মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের মধ্যে আল্লাহর ওয়াদারে যখন লাফ দিলেন, তখন ফিরাউনের গোষ্ঠীকে ধ্বংস করে দিলেন তিনি কে? আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নীল নদ থেকে উঠলেন, এরপরের ঘটনা আপনারা জানেন নাকি? জানেন এরপরে কি হয়েছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহ পাক ইবাদত করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা তুমি ফিলিস্তিনে চলে যাও, ফিলিস্তিনের আশপাশে চলে যাও, ওখানে যে বসবাস করো, আর যারা বাইতুল আকসাকে যারা দখল করেছে ওদের কাছ থেকে বাইতুল আকসাকে বিদায় করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওদের তো জনগণ বেশি, ওদের তো জনসংখ্যা বেশি, আমি কি করে ওখানে যে দখল করব অল্প সংখ্যা মানুষ? তখন আল্লাহ বললেন, ও মূসা, ও আমার দোস্ত, আমার হাবিব, তুমি টেনশন করো না, তুমি ফিলিস্তিনে চলে যাও বাইতুল আকসা বিজয়ের জন্য, কারণ ইহুদিদের দখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে তোমাকে বিজয় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে বললেন যে, ও কওমের লোক, আল্লাহ অর্ডার করেছেন ফিলিস্তিনে যেতে হবে, বাইতুল আকসাকে উদ্ধার করতে হবে। তখন বললেন যে না, আমরা যেতে পারবো না, ওরা শক্তিশালী, ওদের বেশি বড় বড় অস্ত্র রয়েছে, আমি যেতে পারবো না, আমরা যেতে পারবো না, তুমি যাও আর তোমার আল্লাহ যাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের কওমের লোক যাইতে রাজি হলেন না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ পাক বেজার হয়ে গেলেন, খুশি হয়ে বেজার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরে আযাব গজব নাজিল করলেন 40 বছর। কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? যখন তাদের গন্তব্যস্থান থেকে তারা মিশরের দিকে গন্তব্য করতেন, তাদের শাস্তি হলো গৃহবন্দী। বলেন কি বন্দী? গৃহবন্দী। যখন তারা ওইখান থেকে জায়গা থেকে যখন মিশরের উদ্দেশ্যে যাওয়া শুরু করতেন, সূর্য উদয় সকাল ভোরে তারা যাওয়া শুরু করতেন, আবার যখন সূর্য অস্ত যাইত আবার দেখতো যে যেখান থেকে রওনা করেছে ওখানেই দাঁড়ায় আছে। কি শাস্তি! মানে সকালে যাওয়া শুরু করে সন্ধ্যা, আবার সন্ধ্যার সময় দেখে যেখানে সেখানে। এই শাস্তি কয় বছর ছিল? আরো জোরে বলেন কয় বছর? গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে বলতে চাই, যদি তোমরা ফিলিস্তিনদের পাশে না দাঁড়াও, আমার মনে হয় আল্লাহর গজব আমাদের পরে আসবে, মুসলমানদের পরে এই গজব আসবে। অতএব আমাদের ফিলিস্তিনের প্রতি দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমান, আমাদের বুক থেকে কি আমাদের প্রতিবাদ করা উচিত। আমরা এখান থেকে মাহফিল থেকে আমরা বাক্যে আমরা উচ্চারণ করতে চাই, আমরা তীব্র নিন্দা করতে চাই। আমাদের বাংলাদেশে ইসরায়েলদের যে সমস্ত পণ্য রয়েছে আমরা সব বয়কট করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের যে পেপসি, কোকাকোলা, যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমরা সবাই বয়কট করলাম। দুই হাত তুলেন, সবাই বলেন আমরা ইসরায়েলের মাল সব বয়কট করলাম। কারণ যে পণ্য কিনলে, যে টাকায় দিয়ে আমার ভাইকে, আপনার ভাইকে যারা অস্ত্র দিয়ে মারতে চাই, আমরা সেই পানি খেতে চাই না। সবাই বলেন আমরা ইসরায়েলের মাল আমরা কি করলাম? বয়কট করলাম। করলেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই কোরআনুল কারীমটা গলায় তাবিজ লিখে ঝুলিয়ে রাখার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। না না। আবার এক শ্রেণীর মানুষ মনে করে সকালে কোরআনুল কারীম নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ে মসজিদের কোনায় বসে, বাড়ির বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করব, আর মুখের সুমা দিয়ে তাকের পরে রেখে দিব। এই জন্য কি কোরআন এসেছে নাকি? কোরআন এসেছে কি জন্য বলবেন কে? আরো জোরে বলেন, বলবেন কে? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠালেন সে কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলে দিলেন। আমার সাথে পড়েন যারা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর দিতে ভয় পাচ্ছেন নাকি? ভয় আছে নাকি? আর এই ভয় মুক্তি দিয়েছেন কে? এই জমিন আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান হবে। কে কি বললো এটা আমাদের দেখার বিষয় না। এবার সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত তেলাওয়াতের শেষে আপনারা একবার করে আল্লাহু আকবার বলতে পারবেন কি?
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, বিশ্বনবীকে বললেন, হে বিশ্বনবী, আমি আপনার পরে একটা কিতাব পাঠিয়েছি, এই কোরআনুল কারীম পাঠিয়েছি। আপনি অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে, পথহারা মানুষদেরকে আপনি আলোর দিকে বের করে আনবেন, এজন্যই আমি কোরআন পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআন কি জন্য পাঠিয়েছেন? এই কোরআন পাঠিয়েছেন পথহারা মানুষদেরকে, অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে বের করে আলোর পথে আনার জন্য। আপনারা বলতে পারেন, হুজুর আলো কোনটা আবার অন্ধকার কোনটা, এটা তো বুঝলাম না, একটু আমাদেরকে বুঝিয়ে দেন। অন্ধকার মানে হলো শয়তানের আইন। বলেন অন্ধকার মানে কি? সবাই বলেন অন্ধকার মানে কি? শয়তানের আইন। তার মানে বলেন তো, নামাজ না পড়া কার আইন? সুদ খাওয়া কার আইন? ঘুষ খাওয়া কার আইন? জনগণের মাল চুরি করা কার আইন? এইগুলো হলো শয়তানের আইন। আর আলো মানে হলো কোরআনের আইন, তার মানে হলো আল্লাহর আইন। বলেন তো, নামাজ পড়া কার আইন? সুদ না খা কার আইন? ঘুষ না খা কার আইন? কোরআন পড়া কার আইন? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা কার আইন? তাহলে আমরা শয়তানেরটা মানবো না, আমরা আল্লাহরটা মানবো। সবাই বলেন কারটা মানবো? এবার বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের আর একটু প্রশ্ন জাগতে পারে, শয়তান আইন কারে বলে? শয়তান মানে হলো তাগুতকে যেটা বলা হয় তাগুতের আইন। তাগুতের আইন কাকে বলে? এবার আপনাদেরকে একটু বুঝাই। তাগুতের আইন মানে হলো আল্লাহর আইনকে বাদ দিয়া যারা, আল্লাহর আইনকে ভায়োলেট করে, আল্লাহর আইনকে ডিলেট করে, যারা তাদের বাপ দাদা আর স্বামীর আইন প্রাধান্য দেওয়ার জন্য যারা প্রতিষ্ঠা করতে চায়, তার মানে আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন যারা সংসদে বসাতে চায়, দেশ পরিচালনা করতে চায়, এইটার নাম হলো তাগুতে আইন। বুঝছেন আমার কথা? তাহলে তাগুত কারে বলে? যারা আল্লাহর আইনকে পছন্দ করে না, আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের আইন মতো, মন গড়া আইন মতো তারা সমাজ চালায়, এটার নাম হলো তাগুতে আইন। আমার কথা? কার কথা? সম্মানিত ভাইরা আমার, সারা জীবন ধরে আমরা কালেমার তালকিন করলাম, মসজিদের কোনায় বসে কালেমা পড়লাম, সারা জীবন কালেমার দাওয়াত দিলাম। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, কালেমার ব্যাখ্যা আমরা বুঝলাম না। কালেমা কি বলে আর আমরা কি করি? নিজের মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কালেমায় যে কি বলছে, এই কালেমার বিধান মতো তাদের জীবন পরিচালনা করে। ওরা মনে করে, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মধ্যে মনে হয় এইটুকুই সীমাবদ্ধ, আর মনে হয় কিছু নাই। এরকম কিছু নাকি? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এই কালেমার ব্যাখ্যাটা আজকের জানুন। কালেমা মানে হলো, দেখেন হাদিসের মধ্যে যেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমি বলি, জান্নাত কি এত সহজ? জান্নাত কি মামুর বাড়ি নাকি? জান্নাত কি মামুর বাড়ি যে একেবারে মামার বাড়ি গেলাম, মামি দুধ কলা দিল আর খাইলাম আর চলে আসলাম? এরকম কিছু না। জান্নাতের পথে কাঁটা বিছানো, জান্নাতের পথে রক্ত বিছানো, জান্নাতের পথে পিচ্ছিল এবং কঠিন কষ্টকাঠিন্য পথ। জান্নাতে যেতে হলে কষ্ট করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আপনি শুধু মুখে স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সারা জীবন আপনি কালেমা মানলেন না। আসুন আমরা আজকের একটু কালেমার ব্যাখ্যাটা জানি। কালেমা মানে হলো লা ইলাহা। অনেক উস্তাদ তুল্য মানুষ আছে এখানে, অনেক আলেম ওলামা স্টেজে আছে, আমার সামনেও আছে। এবার একটু জানুন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া শুধু মাবুদ নাই এরকম কিছু নাকি? শুধু আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের গুড়ায় বসে, মসজিদের কানায় বসে, ঘরে ঘরে বসে কালেমার তালকিন করে। আর কি বলে? ও নিজেই স্বীকার করছে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। মসজিদে বলছে আল্লাহর আইন ছাড়া মানি না, আবার ভোট দেওয়ার সময় নাস্তিক, আল্লাহর বিরুদ্ধে যারা, তাদের ভোট মারে। কথা বলে না? আরে মুখে স্বীকার করলো কি আল্লাহর আইন ছাড়া মানি না। যে ব্যক্তি তাগুতে আইন মানে, যার বাপদাদার আইন প্রতিষ্ঠা করে, আজকের এসে তাকে সাপোর্ট দেয়, তাহলে কালেমা কি মানছেও? কালেমার ব্যাখ্যা বুঝছেও?
কালেমার ব্যাখ্যা বুঝে নাই। সম্মানিত ভাইরা, যখনই আপনি কালেমা পড়বেন এই কালেমার মধ্যে সব কিছু ঢুকে গিয়েছে। এই কোরআনুল কারীমের যত আইন আছে, বিধিবিধান আছে, এক কালেমার মধ্যে ঢুকে গিয়েছে। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমি বলেছি না, আমার আল্লাহ বলেছেন। আরো জোরে বলেন, কে বলেছেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা ছেলে আর একটা মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, আপনাদের দিকে তো বিবাহ বলে, যেহেতু আমি জানি আমার পাশাপাশি, যেহেতু তাহলে বিবাহ যখন দেওয়া হয় একটা ছেলে আর একটা মেয়েকে, বিবাহর আসলে কি বলা হয়? অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে এত টাকা দিল মাহরে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি রাজি? এই সময় স্বামী কি বলে? বলে আলহামদুলিল্লাহ, কবুল। তাই বলে না ভাই? এই উদাহরণ দিচ্ছে, এর মধ্যে শিক্ষা আছে, আপনারা বুঝবেন। আমি হাসির জন্য বলছি না, আমি শিক্ষার জন্যে। আমি জানি মনিরামপুরের মানুষ অত্যন্ত ভাবুক মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। যশোর জেলায় যত মানুষ আছে মনিরামপুরের মানুষ বেশি শিক্ষিত, কথা বলেন না কেন? এই জন্য আমি জানি আপনারা ভাবুক মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝবেন জিনিসটা। যখন একটা ছেলে একটা মেয়েকে বিবাহ দেওয়া হয়, স্বামী বলছে আলহামদুলিল্লাহ কবুল, মেয়েটাও বলছে আলহামদুলিল্লাহ আমি কবুল। বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে এবার যখন প্রথম রাত হয়েছে, পরের দিন সকালে স্ত্রী উঠে একটা কাগজ এরকম লিস্ট ধরিয়ে দিয়েছে স্বামীর কাছে, দিয়ে এক পাশে লিখেছে এরকম সিরিয়াল দিয়ে, লাগবে নারকেল তেল, লাগবে কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, ব্লু পেন, আইলানা, ফাইলানা, লিপস্টিক, আমার শাড়ি, আমার বাপ মা আগামীকালকের আসবে, তাদের জন্য দামি দামি কাপড় চোপড়, গরুর মাংস বা ছাগলের মাংস, মুরগির মাংস, আবার ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইরকম একটা লিস্ট ধরিয়ে দিয়েছে স্বামীর কাছে। স্বামী দেখে বলছে কি ব্যাপার স্ত্রী, আমি তো তোমার কাছে যখন কবুল করেছিলাম, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম, এই যে সাদা কাগজের যে লিস্টগুলো, এগুলো তো আমি কবুল বলে নাই। বুঝছেন আমার কথা? বলছে এই যে লিস্টগুলো দিয়েছো কবুলের মধ্যে তো আমি এইগুলো স্বীকার করি নাই, আমি তো শুধু তোমাকে স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছি। বলেন এইভাবে যদি বলেন, নতুন স্ত্রীর মন খারাপ না বেজার? আরো জোরে বলেন, খারাপ না বেজার? তাহলে খারাপ হয়ে যাবে স্ত্রীর মন। এবার স্ত্রী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে স্ত্রী বলে শুধু কবুল করেছো, তাহলে ঠিক আছে। স্বামী বাজারে চলে গেছে, গেলে এবার স্ত্রী চলে গেছে আর একজনের বাড়িতে। স্বামী বাড়ি এসে দেখে যে স্ত্রী, নতুন স্ত্রী বাড়ি নাই। ফোন দিয়েছে, জান তুমি কোথায়? বলছে আমি তো আমার এক বন্ধুর বাড়ি আছি, আজকের রাত থাকবো, আগামীকাল আসবো। বলেন তো এরকম যদি বলে তাহলে কি অবস্থা কেমন হয়? স্বামীর একটা ইজ্জতের ব্যাপার না? নতুন স্ত্রী যদি আর একজন পুরুষের কাছে থাকে, তাও বান্ধবীর বাড়ি থাকলে হয়, তাও কার বাড়ি? বন্ধুর বাড়ি। এইবার যদি স্বামী যদি এইভাবে বলে আর স্ত্রী যদি এইভাবে বলে, এবার বলছে স্ত্রী বলছে শোনো, আমি যখন কবুল পড়েছিলাম তখন তো কবুলের মধ্যে বলেছিলাম না শুধু তোমাকে স্বামী বলে মানবো, আমি তো আর কারোর ঘর করতে পারি। কবুলের মধ্যে তো এই সত্য ছিল না। স্ত্রী যদি এইভাবে বলে, স্বামী যদি ওইভাবে বলে, বলেন তো এক পর্যায়ে ঝগড়া বিবাদ বেঁধে এই বিবাহ থাকবে না, তালাক লেগে নষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? একটা এরকম স্বামী যদি ওইভাবে ভাবে, স্ত্রী যদি ওইভাবে বলে, এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ বেঁধে এই বিবাহ একবার তালাক হয়ে বিচ্ছেদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আপনি যখনই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আপনি যখনই মুখে স্বীকার করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখনই কালেমা পড়েছেন এই কালেমার মধ্যে নামাজ ঢুকে গিয়েছে, এই কালেমার মধ্যে ফরজ পর্দা ঢুকে গিয়েছে, এই কালেমার মধ্যে হালাল ব্যবসা ঢুকেছে, এই কালেমার মধ্যে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সব কিছু ঢুকে গিয়েছে এই কালেমার মধ্যে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটাও ঢুকে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি শুধু কালেমা পড়ে নামাজ পড়বেন আর রোজা রাখবেন আর বলবেন যে ওই দিন কায়েম করা যাবে না, আল্লাহর কসম দিয়ে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। একথা আমার না আমার আল্লাহ। আরো জোরে বলেন কার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কাদের ডাক দিচ্ছেন? মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা,
তোমরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ হয়ে ঢুকে যাও, কমপ্লিট তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও বলেছেন কে? পরিপূর্ণ মানে কি শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম না এরকম কিছু নাকি? যে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম ফরজ পর্দা মানলাম না এরকম কিছু নাকি? না, সবগুলো মানার কথা বলেছেন। পরিপূর্ণভাবে কমপ্লিট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে বলেছেন। শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না। আল্লাহর যতগুলো বিধান রয়েছে, আল্লাহ যতগুলো আইন কানুন বলেছেন, সবগুলো মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি শুধু নামাজ পড়েন রোজা রাখেন পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আর কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু মানবেন না, আপনি টাটকা মুনাফিক বলেছেন কে? আরো জোরে বলেন বলেছেন কে? সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কোরআনের কিছু অংশ মানবা আর কিছু মানবা না, তুমি টাটকা মুনাফিক ছাড়া কিছু হতে পারো না। আমার কথা, আপনাদের এলাকায় মশা আছে না নাই? মশা আছে না? এখন তো মশার সিজন পিটায়। এবার আপনি মনে করছেন, একটা উদাহরণ দিই, আপনি মনে করলেন আমি মশার কামড় থেকে বাঁচবো। এবার আপনি বলেন আপনি তাহাজ্জুদ হুজুরি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবই ঠিক আছে, আপনি বলতেছেন ঠিক আছে আমি মশারির মধ্যে ঘুমাবো। বলেন তো মশা থেকে বাঁচতে হলে কি করতে হয়? মশারির তলে শুতে হয়, না হলে কয়েল জ্বালাতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি মনে করলেন আপনি বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ হুজুরি, আপনি যখন মশারির মধ্যে ঘুমাবেন আপনি বলতেছেন যে আমি এক হাত বাইরে করে দেব, ডান হাতটা বের করে দিব। বলেন মনে হয় আপনি আল্লাহর ওলি, মনে হয় মশা কামড়াবে না? কোথায় কামড়াবে? আপনি যে হাতটা বের করে দিবেন এই হাতের মধ্যে আপনার মশা কামড়ে দিবে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যদি আপনি মশা থেকে বাঁচতে চান, মশার কামড় থেকে যদি বাঁচতে চান, আপনার গোটা শরীরটা, পরিপূর্ণ শরীরটা মশারির মধ্যে ঢুকে যেতে হবে, তাহলে মশা আপনার আর কামড়াবে না। বুঝছেন আমার কথা? ওইরকম ভাবে আপনি ইসলামের একটা শাখা মানবেন, আপনি একটা মানবেন না। আল্লাহর কসম দিয়ে বলি, হাত বের করে যে যেমন মশা কামড়ায়, ওইরকম ভাবে ইসলামের একটা জিনিস মানবেন আর একটা মানবেন না। আল্লাহর কসম দিয়ে বলি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, আপনি জান্নাতেও যেতে পারবেন না। কথা বলেন। এবার খেয়াল করুন সম্মানিত ভাইরা আমার, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা মিশন দিয়েছেন। যে কয়জন নবী রাসূল এসেছেন আমার সাথে পড়েন, যারা পড়েন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক জাতি, প্রত্যেক নবী রাসূল পাঠিয়েছি, আর প্রত্যেক নবী রাসূলের 2টা মিশন ছিল। বলেন কয়টা মিশন? 2টা মিশন ছিল। আর এই 2টা মিশনের মধ্যে একটা হলো আনিকিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। বলেন তো আল্লাহর ইবাদত মানে কি শুধু নামাজ নাকি, শুধু রোজা নাকি? আনিকিবুদুল্লাহ মানে হলো আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন সবগুলো মেনে নিতে হবে, আর যে কাজগুলো করতে নিষেধ করেছেন ওইগুলো নিষেধ মানতে হবে। এর নাম হলো আনিকিবুদুল্লাহ। কথা বলেন না কেন? এটার নাম কি? এটার নাম হলো আল্লাহর ইবাদত। আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের আইন অস্বীকার করতে হবে। তার মানে আল্লাহর আইন বাদ দিয়া যত আইন আছে আমরা সেই আইনগুলো ভায়োলেট করে দেব, একমাত্র আল্লাহর আইন মানব। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দিলাম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম, কোরআন শরীফের সবচেয়ে সর্ববৃহত্তম সূরা আল বাকারা, 2 নম্বর সূরা। এখান থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু এর বিশাল কথা যদি 2-3 ঘন্টাও কথা বলা হয় তাও আমার এই ছোট্ট মেধাতে শেষ হবে না। দেখি ইনশাল্লাহ কতটুকু আমি আপনাদের জন্য 5টা আয়াত চয়েস করে নিয়ে এসেছি। আমি ধারাবাহিকভাবে আমার তাফসীর করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। এই আয়াতটি হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবার কাছে পরিচিত আয়াত। মনে আছে হুজুর এত আয়াত রেখে এই আয়াতটা কেন পড়লেন? কিন্তু আজকের আমরা জানবো আজকের এই আয়াতের মধ্যে কি রয়েছে, কি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ রয়েছে। আমরা আজকে যাব, সবাই বলে ইনশাআল্লাহ।
আরো জোরে বলে ইনশাআল্লাহ। তাই এই আয়াতের মধ্যে একটা শব্দ রয়েছে জাল কাপরা জিকির, 3টা অক্ষরের নাই একটা শব্দ রয়েছে। কয়টা অক্ষর? 3টা অক্ষরের নাই। এই জিকির শব্দের অর্থ কি? আর বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, এই 3টা দেশে এই জিকির নিয়ে গলজল। কিন্তু আমার আল্লাহ কিভাবে জিকির করতে বলেছেন আর জিকির শব্দের সঠিক অর্থকে আজকের আমরা জানবো, আমরা জেনে আজকের আমাদের জীবন পরিবর্তন করবো। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। তাই এই এখানে রয়েছে ফাযকুরুনি আযকুরুকুম। তা জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক একটা অর্থ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা জাল কাপরা জিকির শব্দের অর্থ কোথাও স্মরণ, কোথাও কোরআন, কোথাও উপদেশ, এরকম এক একটা অর্থ দিয়েছেন। কিন্তু আমরা মনে করি শুধু জাল কাপরা জিকির মনে হয় শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আবার কেউ মনে করবেন না যে হুজুর মনে হয় সুবহানাল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির, এটাও জিকির। কিন্তু এর পাশে যে আরো কিছু জিকির আছে এটা আমাদের জানার দরকার আছে না? না, এইগুলো আমরা কেউ জানতে চাই না। আল্লাহ একভাবে জিকির করতে বলেছে, আমরা আর একভাবে জিকির করি। ইউটিউবের মধ্যে ঢোকেন, কত রকমের জিকির। এক জায়গায় যা ইউটিউবের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখলাম যে একটা জিকিরের নাম দিয়েছে কারেন্ট জিকির। কি জিকির? এবার আপনাদের প্রশ্ন হতে বলে হুজুর এ কারেন্ট জিকির আবার কারে বলে? হুজুর এখানে ওয়াজ করছে, কিছু শ্রোতা ওখানতে এসে হুজুর শাক করে কারেন্টের মতো আটকে, তাই নাম দিয়েছে কি জিকির? কারেন্ট জিকির। আমার মসজিদের এক মুসল্লি সেদিন বলছে হুজুর গলা টিপা জিকির কারে বলে জানেন? না তো। সাথে সাথে আমাকে ফোন দিয়ে দেখিয়ে বলছে হুজুর এই দেখেন গলা টিপা জিকির। বুঝছেন আমার আল্লাহকে এইভাবে জিকির করতে বলেছেন। আমার আল্লাহ কিভাবে জিকির করতে বলেছেন আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিকির করতে বলেছেন আজকে আমরা জানবো। আমার সাথে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ 5 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দারা শোনো, তোমরা শোনো, তোমরা কোরআনের সঠিক বাণী কিভাবে তোমরা জিকির করবা। তোমরা জিকির করবা ওয়াযকুর ফী নাফসিকা তাদাররুআ, তোমরা তোমার রবের নামে তোমরা মনে মনে জিকির করবা। কিভাবে? কে বলেছেন? ফী নাফসিকা মানে কি? তোমরা মনে মনে জিকির করবা। কে বলেছেন? ফী নাফসিকা তাদাররুআ। 2 নম্বর বললেন তোমরা সুবিনয়, তোমরা বিনয়ের সাথে জিকির করবা। কে বলেছেন? তাহলে আল্লাহ বলছেন সূরা আরাফের 205 নম্বর আয়াতের মধ্যে তোমরা সুবিনয় বিনয়ের সাথে তোমরা জিকির করবা। বলেন তো যারা জিকির করতে হুক্কা হু মারে আর গাছে ঠেলে ওঠে, এটা কি আল্লাহর বিপক্ষের জিকির না পক্ষের জিকির? সবাই বলেন কিসের জিকির? তাহলে আল্লাহর বিপক্ষের জিকির আমরা মানব না, ওই ভণ্ড যারা জিকির করতে করতে বাসে ওঠে ওইটা মানব। কেউ রাগ করলেন ভাই? আমি কোরআন ছাড়া বলছি। সূরা আরাফ আয়াত নম্বর কত? সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সুবিনয় বিনয়ের সাথে জিকির করো। আর অভদ্র হয়ে নাচানাচি গেয়ে গেয়ে গান বাজনা দিয়ে জিকির করে এক শ্রেণীর লোক আছে না নাই? এই জিকির আমরা মানি না। আমরা সবাই বলেন এই জিকির আমরা মানি না। এবার বলছেন তাদাররুআ ওয়া খীফাতান, ভয় জড়িত কান্না জড়িত কণ্ঠে তোমরা জিকির করবা। আর 4 নম্বরে বলেন ওয়াদুনাল জাহার, অনুচ্চ স্বরে আওয়াজ করে জিকির করা যাবে না, আস্তে আস্তে নিম্ন স্বরে জিকির করতে হবে বলছেন। তাহলে এক শ্রেণীর লোক জোরে হুক্কা হুমেরে জিকির করে আছে না নাই? তাহলে এটা কি কোরআন বিরোধী জিকির না কোরআনের পক্ষে জিকির? কোরআন বিরোধী না? এই জন্য আমরা আজকের জানলাম এই 4টা নিয়মে জিকির করতে হবে। এই 4টা নিয়মের বাইরে যারা জিকির করে ওই জিকির আমরা মানি না, যত বড় সাহেব বীর সাহেব হোক না কেন। কথা বলেন ঠিক না বীর? যেখানে কোরআন আছে আমরা সেখানে আছি, যেখানে কোরআন নাই আমরা সেখানে নাই। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, জাল কাপরা জিকির শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জায়গায় এক একটা অর্থ দিয়েছেন। আমি আপনাদের জন্য 5টা আয়াত চয়েস করে নিয়ে এসেছি। 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি অর্থ দিয়েছেন। আজকের আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে করে জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি প্রথম যে আয়াতটা আপনাদের সামনে চয়েস করেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জাল কাপরা জিকির শব্দের অর্থ দিয়েছেন কোরআন। আমার সাথে বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অর্থ দিয়েছেন কোরআন।
আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন যারা পারেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনার পরে একটা জিকির নাজিল করেছি। তার মানে কি? আমি আপনার পরে, এখানে জাল কাপড়া জিকির মানে আল্লাহ পাক কোরআন বলেছেন, আমি আপনার পরে একটা কোরআন পাঠিয়েছি। আর এই কোরআনের যদি কেউ ক্ষতি করতে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই কোরআনের হেফাজত করবেন কে? কোরআন নাজিল করেছেন কে? তাহলে কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন যদি কেউ নিশ্চিহ্ন করে দিতে চায়, বলেন কেউ পারবে? আরো জোরে বলেন, পারবে? এই ওয়াদা কে করেছেন? কেউ পারবে না, কারণ ক্ষমতা নেই। শুনুন, এই কোরআনের বিরুদ্ধে যারা লেখতে এসেছে তারা অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চিল্লা বলেন ঠিক না বেঠিক? একটু বলি, আবু জাহেল কাফের না মুসলমান? সবাই বলেন কাফের না মুসলমান? কি কারণে কাফের বলেন? এই তো এই ভাই ঠিক বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, কোরআনের আইন স্তব্ধ করে দেওয়ার কারণে আবু জাহেল আজকে টাটকা কাফের ছাড়া আর কিছু হতে পারে না। এখন সম্মানিত ভাইরা, আবু জাহেল যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি আজকের কাফের হয়, আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো, যারা বিগত 16 বছর কোরআনে বাধা দিয়েছে, এখনো যারা বাধা দিচ্ছে, ভবিষ্যতে যারা বাধা দিবে, এরা কোরআনের ভাষায় কি? আরো জোরে বলেন, কি এরা আবু জাহেলের নাতিপুতি না? তাহলে আবু জাহেল যদি কাফের হয় কোরআনে বাধা দেওয়ার কারণে, গত যারা কোরআনে বাধা দিয়েছে, বর্তমান যারা কোরআনে বাধা দিচ্ছ, আগামীতে যারা কোরআনে বাধা দিবা, টাটকা কাফের, টাটকা কাফের, টাটকা কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? কাফের ছাড়া আর কিছু হতে পারে না। আমার কথা, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আবু জাহেল কি সিদ্ধান্ত করেছিল? শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা চেয়েছিল, আবু জাহেলরা চেয়েছিল, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় তোমরা হট্টগোল করো, ওই জায়গায় তোমরা বাধা দাও। কে বলেছে এই কথা? আল্লাহ বলেছে। কিন্তু এই ভাষ্যটা কার? আবু জাহেলের। তাহলে আবু জাহেল কোরআনে বাধা দিয়ে যদি আজকের এরকম ভাবে কাফের হয়ে যায়, যুগে যুগে যারা কোরআনে বাধা দিতে এসেছে, কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে অসম্মান করেছে, দুনিয়া থেকে তারা অসম্মানের সাথে চিরবিদায় হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার একটু বলি, যারা কোরআনে বাধা দিতে আসবেন, যারা রাসূলের নামে কটূক্তি করবেন, আজকের কিন্তু আপনারা দুনিয়া থেকে সম্মানের সাথে কিন্তু বিদায় নেবেন না, আপনারা কিন্তু অপমানের সাথে বিদায় নেবেন। এবার একটু আপনাদের বলি, আপনাদের এই মসজিদের যে ইমাম সাহেব, যে খতিব সাহেব, বলেন আপনার একটা ছেলে সন্তান হয়েছে, এবার আপনি ইমাম সাহেবের কাছে মানুষ যায় না বাচ্চাদের নাম রাখতে? আপনার ইমাম সাহেবের কাছে গেছেন, হুজুর আমার তো একটা ছেলে সন্তান হয়েছে, আপনি একটা নাম লিখে দেন। এখন ইমাম সাহেব একটা নাম লিখে দিয়েছেন আবু জাহেল, আপনি কি রাখবেন? ইমাম সাহেবের পরে সন্তুষ্ট? আপনি রাখবে না? দেখছেন, হুজুর বলছে কোন হিন্দুই আবু জাহেলের নাম রাখবে না। কি কারণে? বলেন কি কারণে? কোরআনকে অবমাননা করার কারণে, আল্লাহর কোরআনে হাত দেওয়ার কারণে আজকে তার নামটাও পৃথিবীর কেউ রাখবে না। আচ্ছা, মানুষের নাম বাদ দিলাম, মানুষ বাড়িতে কুত্তা পোষে না? এই কুত্তার নাম দেয় না মানুষ? লালু, কালু, ফালু এরকম নাম দেয় কিনা? টাইগার, ফাইগার এরকম নাম দেয়। তো এই নাম যদি আমি বলি, আমি আপনাদের মাঝে ওয়াজ করতে আসি, আমি আপনার বললাম যে ভাই আপনার কুত্তাটার নাম ওই টাইগার, লালু, ফালু দরকার নাই, আপনার কুত্তাটার নাম আবু জাহেল রাখলাম, তাও রাখবেন না? এত ঘৃণিত, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাধা দেওয়ার কারণে তার নামটা এত ঘৃণিত করেছে, মানুষ কুত্তার নামও রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, শুধু কি তাই? আজকের আবু জাহেল যারা হাজী সাহেবরা হজ করতে যায় মক্কা শরীফে, তার নামে একটা আন্তর্জাতিক টয়লেটখানা আছে না নাই? সব হাজী সাহেবরা সেখানে টয়লেট করে কিনা বলেন? তাহলে কোরআনে অবমাননার কারণে, কোরআনকে অসম্মান করার কারণে আজকে তার নামে একটা টয়লেট। সম্মানিত ভাইরা আমার খেয়াল করো,
যুগে যুগে যারা কোরআনে বাধা দিতে হয়েছে তারা এরকম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যারা 16 বছর ধরে কোরআনে বাধা দিয়েছ, বর্তমান যারা বাধা দিতে চাও, তোমাদের নামটাও এরকম একদিন দুনিয়ায় মানুষ রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় ওই লোকটার নাম কেউ রাখবে না। নাম নিয়ে আমার এই পচা ভালো মুখটা পচা করতে চাই না। আপনারা বুঝছেন কার নাম বলছেন, বুবুজানের নাম আপনারা বুঝে ফেলেছেন। আমার মনে হয় আগামীতে এই নামটাও মানুষের বাচ্চাদের নাম রাখবেন, কারণ তিনি কোথায় বাধা দিয়েছেন? শুধু কি কোরআনে? আল্লাহর বড় বড় যে সমস্ত আলেম ওলামা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বাঁচতে দেয় নাই। তিনি মিথ্যা ষড়যন্ত্র করে জেলখানায় চিকিৎসার নামে তাকে মেরে ফেলানো হয়েছে। কথা বলেন না? আরো জোরে বলেন। শুধু কি আল্লামা সাঈদীকে মেরে ক্ষান্ত হয়েছে? শুধু মেরে ক্ষান্ত হয় নাই, যেদিন তিনি মারা গেলেন দুনিয়াটা স্থির হয়ে গেল, দুনিয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেল। হাদিসের ভাষায়, যদি তোমাদের মাঝ থেকে কেউ ভালো মানুষ মারা যায়, যদি কোনো আল্লাহর ওলি মারা যায়, ওই দিন দেখবা তোমরা আসমানটা থির হয়ে গিয়েছে, জমিনটা থির হয়ে গিয়েছে। বলেন তো আল্লামা সাঈদী যখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এরকম একটা স্থির ভাব ছিল কিনা? আমি তো স্থির হয়ে গিয়েছিলাম একেবারে, আমার স্ত্রী স্থির হয়ে গিয়েছিল, দুনিয়াটা মনে হচ্ছে কিছু নাই, এরকম একটা মনে হচ্ছিল না? বলেন, শুধু কি তাকে মেরে ক্ষান্ত হয়েছে? তাকে শুধু মেরে ক্ষান্ত হয় নাই, তার জানাজার নামাজটাও পর্যন্ত এই নাস্তিকের বাচ্চারা পড়তে দেয় নাই। কথা বলেন না কেন? ঢাকাতে পড়তে দেয় নাই, খুলনা তার মাদ্রাসা, সিদ্দিকিয়া মাদ্রাসাও তার জানাজাটা হতে দেয় নাই। অবশেষে তার গ্রামের বাড়িতে তার জানাজার নামার ব্যবস্থা করলো। সারা বাংলাদেশের মানুষ পাগলের মতো ছুটে ছুটে তার জানাজার নামাজে উপস্থিত হলো। তারা কি শুধু বাধা দিয়েছে, রাস্তায় যারা গাড়িতে আসতে লাগলো ওই গাড়িগুলোকে ভাঙচুর করেছে। কথা বলেন না কেন? আর কি বলেছে? যারা যারা আল্লামা সাঈদীর জানাজার নামাজ পড়তে গিয়েছে সব তালিকা করো, মামলা করো। কথা বলেন না কেন? আপনাদের দিকে মনে ছিল না? সব দিকে বলেছেন যারা সাঈদী সাহেবের জানাজার নামাজ পড়তে গিয়েছে সব কটার মামলা করো। যারা সাঈদী সাহেবের জানাজার নামাজটাও পড়তে দেয় নাই, ঝিকরগাছার একেবারে নিষ্ঠবান মুহাদ্দিস আবু সাঈদ, আপনারা নাম শুনেছেন কি? এমপি আবু সাঈদের নাম শুনেছেন না? ওনার মতো সৎ মানুষ 60,000 টাকা বেঁচেছিল কাজ করে, উনি বাইরের দেশ থেকে যে 60,000 টাকা বাইতুল মালে ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সংসদের সব এমপি গুলো হাওয়া হয়ে গেছিল। এর মতো মানুষ হতে পারে নাকি? এই মানুষটাও যখন মারা গেল তার জানাজার নামাজটাও প্রকাশ্য করতে দিল না। গভীর রাত্রে তার জানাজার নামাজ, তার দাফন কাফন করা হয়েছে। ও বাংলার মানুষ বলতে চাই, যারা আল্লামা সাঈদীর জানাজার নামাজ পড়তে দেয় নাই, মুহাদ্দিস আবু সাঈদের জানাজার নামাজ পড়তে চাই নাই, আমরা সকলেই কি এদেরকে আর দেখতে চাই বাংলায়? আরো জোরে বলেন, দেখতে চাই? কারা কারা দেখতে চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। আপনারা রাগ করেছেন মনে হয় আমার পরে। এ কি দোষ ছিল বলেন? কোনো দোষ ছিল নাকি? আপনারা রাগ করেছেন ভাই? কিছু মানুষ মনে করে, তাহলে দেখেন আবু জাহেলের নামটা এত ঘৃণিত হলো আল্লাহর কোরআনে বাধা দেওয়ার কারণে। কথা বলেন, আজকের যারা কোরআনে বাধা দিতে আসবা তোমরাও কিন্তু একদিন এরকম হয়ে যাবা। তুমি কিন্তু সম্মানের সাথে তুমি দাদা বাবুদের দেশে যাও নাই, তুমি কিন্তু অপমানের সাথে ঘৃণিত অবস্থায় তুমি চলে গেছো। কথা বলেন না? সম্মানের সাথে গেছে না অসম্মানের সাথে? কথা বলেন। তার গণভবনে ঢুকে তো কি কি হয়েছিল আপনারা দেখছিলেন সব। এত বেইজ্জতি হয়েছেন আল্লাহর কোরআনে বাধা দেওয়ার কারণে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি কিন্তু আপনাদের সামনে ওয়াজ করছি। জাল কাপড়া জিকির শব্দের প্রথম অর্থ হলো কোরআন। কোরআনে বাধা দেওয়ার কারণে আর প্রথম আমি কিন্তু কোরআন নিয়ে ওয়াজ করছি। আপনাদের স্টেপ বাই স্টেপ এরকম 5টা আয়াত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বলি সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এবার একটু বলুন, কিছু কিছু নেতা বলে, কিছু কিছু নেতা আছে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো লেখাপড়া নাই, বলে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। এরকম বলে না কিছু নেতা? আমি বলি কোরআনের কিছুই জানে না, সূরা ফাতিহাটা ভালো পড়তে পারে না। যখন ওই জনসভার বক্তৃতা দেয় কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম এরকম বলে কি না বলে? বিসমিল্লাহটাও সহি বলতে পারে না, আউযুবিল্লাহটাও সহি বলতে পারে না, আবার বলে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক। আমি বলতে চাই, কোরআনের সাথে যদি কোনো রাজনীতির সম্পর্ক না থাকে তাহলে আল্লাহর নবী এই কোরআন দিয়ে কেন 10 বছর দেশ চালালেন? কথা বলেন। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান কি দিয়ে দেশ চালিয়েছেন? আরো জোরে বলেন।
তাহলে রাজনৈতিক সম্পর্কে কোরআনের সাথে আছে? আরো জোরে বলেন আছে? বলেছেন কে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত আপনাদের সামনে বলছি, রাজনৈতিক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, আমি যাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 4টা কাজ ফরজ করি। বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ? তাহলে এখানে রাষ্ট্রের কথা আছে না নাই? তাহলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আমার কথা। সূরা হজ 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি তাদের পরে 4টা কাজ দিই। 1 নম্বর হলো আকামুস সালাহ, তারা আমার জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন কি প্রতিষ্ঠা করবে? তারপরে ওয়া ইতাইজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বলেন তো এই 4টার মধ্যে এই বিগত এই পর্যন্ত কোন সরকার কি পালন করেছে? আরো জোরে বলেন বলেছে? সারা বহির্বিশ্বে কি এরকম কোন পালন হয়েছে? আল্লাহ বলছেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিই তাদের পরে 4টা কাজ খরচ করি। নাম্বার 1 নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বর জাকাতের বিল পাস করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই 4টার একটাও কি এই করেছে? এই পর্যন্ত করেছে? আমরা এই পর্যন্ত সবার শাসন দেখেছি, আমরা বাবার শাসনও দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, ভাবির শাসনও দেখলাম, চাচা ইশাদের শাসনও আমরা দেখেছি না? বলেন একটা জিনিসের শাসন আমরা দেখতে পাই না এখনো। বলেন তো সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন সেই জিনিসটার নাম কি? আল কোরআন দিয়ে দেশ চললে, আল কোরআন দিয়ে চললে সমাজ সাজালে কেমন হয়, এটা দেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আমরা সবাই চাই এই কোরআনের পক্ষে থাকতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা রাগ করছেন না তো ভাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে রাজনৈতিক সম্পর্ক আমরা পেয়ে গেলাম সূরা হজের 41 নম্বর আয়াতে। আর একটা আয়াত আপনাদের সামনে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিহুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিই। বলেছেন কে? আরো জোরে বলেন বলেছেন কে? এবার কিন্তু কান দুইটা খরগোশের কানের মতো খেয়াল করুন সম্মানিত মা বোনেরা। ইসলাম আপনাদেরকেও জানার দরকার আছে, আপনাদেরকেও মানার দরকার আছে। কারণ মা বোনেদের মধ্যেই সর্বপ্রথম ইসলামের শহীদ হয়েছেন, তার নাম কি? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলামের জন্য প্রথম ভূমিকা রেখেছেন। মা বোনেরা আপনারাও শুনুন, সম্মানিত ভাইরা আপনারা খেয়াল করুন। আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র কেড়ে নিই। বলেছেন কে? আরো জোরে বলেন বলেছেন কে? এবার একটু খেয়াল করুন সম্মানিত ভাইরা আমার এক উস্তাদ এক মন্ত্রীর কাছে বলেছিল, এক মন্ত্রী বলেছিল, শোনেন, মন্ত্রী সাহেব ডাকছে, ডেকে, নাম বলবো না আপনারা চেনেন, মন্ত্রী সাহেবকে ডেকে বলছে, মন্ত্রী সাহেব বলছে, শোনেন হুজুর, আপনি তো আল্লাহ মনে করেন এই বুবুজানের ক্ষমতা দিয়েছেন কে? এরকম বলছে। তাও হুজুর বলছে আল্লাহ। বলছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা তার কাছে ক্ষমতা কেড়ে নেয়, তাহলে হুজুরদের এত মাথা ব্যথা কেন? বুঝছেন? মানে বুবুজানের ক্ষমতা তো আল্লাহ দিয়েছে, তাই হুজুরদের এত মাথা ব্যথা কেন? তা আমার উস্তাদ হুজুর বললেন, দেখো ফিরাউনের ক্ষমতাও তো আল্লাহ দিয়েছে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এখানে আসল রহস্য আছে। কোরআনের পরের আয়াত যে পরের বাক্যটা কি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিই, আবার ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিই। পরবর্তী আয়াতে আল্লাহ পাক পরের বাক্যে কি বলেছে এটা জানতে হবে না? এটা জানার দরকার আছে না নাই?
এবার সম্মানিত ভাইরা খেয়াল করুন, আল্লাহ পরের নম্বর পরের বাক্যে বললেন, আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিই, আবার আমি যাকে ইচ্ছা আমি তাকে সম্মান দিই, আবার যাকে ইচ্ছা তাকে অপমান করে ছেড়ে দিই। জোরে খান আল্লাহু আকবার। তার মানে রাষ্ট্র ক্ষমতা সবার দিলে সবার সম্মান, কথা বলে না, আমার কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দেয় আবার সবাইকে সম্মান দেয় না। আবু জাহেলকে রাষ্ট্র ক্ষমতা কে দিয়েছিলেন? আবু জাহেল অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে না সম্মানের সাথে? ফিরাউনের ক্ষমতা কে দিয়েছিলেন? ফিরাউনকে সম্মান করেছেন না অপমান করেছেন? বলেন বলেন। আমেরিকার ডব্লিউ বুশ এই ক্ষমতা দিয়েছিলেন কে? লাস্টে তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে লাস্টে জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন কে? তাহলে রাষ্ট্র ক্ষমতা পাইলেই কিন্তু সম্মান হয় না। আমাদের বুবুজান রাষ্ট্র ক্ষমতায় পেয়ে সম্মান পেয়েছেন না অপমান? আরো জোরে বলেন কি পেয়েছেন? তার মানে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়, আর রাষ্ট্র ক্ষমতা দেওয়ার সাথে সাথে তাকে 4টা কাজ ফরজ করেন। এই 4টা কাজ ফরজ করেন, যদি সেই রাষ্ট্রপ্রধান যদি না মানে, এই 4টা বিধান যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানে, আল্লাহ রাব্বুল আলামিন অপমান করে তাকে চিরবিদায়ী করে দেয়। বুঝতে পারছেন আমার কথা? এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের সাথে যারা আছে, যে দলই হোক না কেন, যদি কোরআন দিয়ে দেশ চালায় আমাদের কোনো প্রশ্ন আছে নাকি? কোরআন দিয়ে দেশ চললে আমাদের কোনো প্রশ্ন, যে দলে হোক না কেন, কোরআনের রাজ কায়েম যদি হয়ে যায়, কোরআনের সংচার যদি হয়ে যায়, আমাদের আর কোনো প্রশ্ন আছে নাকি? সম্মানিত ভাইরা আমার, তাহলে সবচেয়ে বড় জিকিরের নাম কি বলেন তো? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর হলো কোরআন। তার মানে হলো সবার আগে কোরআন বড় জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সমাজ জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে মানা, এইটাই হলো সবচাইতে বড় জিকির। কথা বলেন না কেন? সবচেয়ে বড় জিকির কি? সবচেয়ে বড় জিকির হলো আল কোরআন দিয়ে জীবন পরিচালনা করা। করবো তো আমরা ইনশাআল্লাহ? করবো তো? তাহলে এই কোরআনের বাধা দিয়ে কেউ কি নিশ্চিন্ন করতে পারবে? কোরআনের আইন কেউ নিভাতে পারবে? পারবে? কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই এই কোরআনের আইন নিভানো। পেরেছে? যুগে যুগে কেউ পেরেছে? আল্লাহর কিতাব কেউ মুছে দিতে পেরেছে? ফিরাউন পেরেছে, নমরুদ, আবু জাহেল, কেউ পেরেছে? বর্তমান নব্য ফিরাউন কি পেরেছে? কেউ পারে নাই, এখনো পর্যন্ত পারবে না। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এক শ্রেণীর মানুষ আছে তাদের মুখের ফুৎ দেয়া আমি আল্লাহর কোরআনের আইন তারা নিভায়া দিতে চায়। কি চায়? আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে না এই জমিনে, নিভায়া দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ পাক কোরআনের আইন আমি আল্লাহ জ্বালায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যতই তারা অপছন্দ করুক, কাফেররা কি করবে? ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা এটা অপছন্দ করবে কোরআনের আইন বাস্তবায়ন করলে। কোরআনের আইন কি করলে? বাস্তবায়ন করলে ওরা খেপে যাবে। যেই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন প্রচার করতে লাগলেন তখনই বিশ্বনবীকে বললেন পাগল। নাউজুবিল্লাহ বলেন। কি বললেন? গণক, জাদুকর। কিন্তু এর আগে কিন্তু বিশ্বনবী আলামিন ছিলেন। কি ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি ছিলেন? আলামিন ছিলেন। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি আলোচনা ছোট্ট ছোট্ট করে আমি শেষ করতে চাই, যেহেতু আমি এখানে আর বেঁচে যেতে চাই না। তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি বলেন? আরো জোরে বলেন কোরআন। কোরআনুল কারীম মানব আমরা সকল ক্ষেত্রে। আমাদের এক শ্রেণীর মানুষ দেখেন যখন বিপদ শুরু হয়ে যায় তখন আমরা কোরআন মানি, আল্লাহকে মানি। কথা বলেন না কেন? যখনই বড় একটা ঝড় উঠে যায় আমরা কি আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ ঝড়টা থামায় দাও, কালকে থেকে নামাজ পড়বো না, এরকম লোক আছে না নাই? আছে না? আছে না? নদীর মধ্যে ঝড় উঠে গেছে, হিন্দুরা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে, ঠিক কি না? যখন বিপদ হয় তখন কি আল্লাহরে ডাকা শুরু করে। আমার এক উস্তাদ একটা গল্প বলেছিল, বলবো? রাগ করছেন না তো?
একটা গল্প করেছিল, একটা লোক গাছে উঠেছে, হঠাৎ করে নারকেল গাছের মাথায় উঠছে, ওঠার পরে ঝড়, প্রচন্ড বেগে ঝড় উঠেছে। ঝড় উঠলে ওই লোকটা বলছে, আল্লাহ তুমি ঝড়টা থামায় দাও, আমি একটা গরু উট কুরবানি করবানে। কি করবে? প্রথম কাছে উট কুরবানি করবে। এরপরে যখন আর একটু আস্তে আস্তে একটু ঝড়টা একটু স্লো হয়েছে, বলছে আল্লাহ তুমি ঝড়টা পরিপূর্ণ একেবার তুমি থামায়া দাও, আমি একটা গরু কুরবানি করবানে। বুঝছেন আমার কথা? মানে এবার বলছে আল্লাহ, খানিকক্ষণ নেমে এসে কছে আল্লাহ ঝড়টা আরো শিথিল হয়েছে, আল্লাহ তুমি ঝড়টা আরো একটু শিথিল করে দাও, আমি একটা ছাগল কুরবানি করবানে। এবার যখন আরো নিচে নামছে, কছে আল্লাহ তুমি একেবার আমার কি বাঁচাইয়া দাও, এবার আমাকে আমি একটা মুরগি কুরবানি করবানে। কি কুরবানি করবানে? এইবার ঝড় থেমে গেছে, গাছের থেকে নেমেছে, এবার আর দুই হাতে তালি দিচ্ছে আর কি, সারা ময়দানে হেঁটে বেড়াচ্ছে। আর এক লোক এসে কছে, এই তুই যে বললি ঝড় থেমে গেলে তুই গরু কুরবানি করবি, উট কুরবানি করবি, ছাগল কুরবানি করবি, মুরগি, তা এখন কুরবানি কর। কছে ওরে পাগল, আল্লাহ আমি গাছে উঠেছি, আল্লাহ আমারে ভয় দেখাইছে আর আমি আল্লাহরে লোভ দেখাইছি। ঠিক আছে, এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরকম করলে হবে না। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত কোরআনুল কারীমের সমস্ত আইন মানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমি এবার জিকির শব্দের দ্বিতীয় নম্বর আমি এবার আপনাদের সামনে অর্থ করব। জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি বলেন? আরো জোরে বলেন কি? কোরআন। এবার দ্বিতীয় নম্বর অর্থ হলো জিকির শব্দের দ্বিতীয় নম্বর অর্থ হলো উপদেশ। বলেন কি উপদেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে বিশ্বনবী শোনো শোনো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শোনো, যারা জাহান্নামকে ভয় পায়, যারা আমি আল্লাহকে ভয় পাই, আর যারা ইসলামকে ভয় পায়, যারা জান্নাত জাহান্নামকে ভয় পায়, কবরের আযাবকে ভয় পায়, তুমি তাদেরকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি দিয়ে ওয়াজ করতে বললেন? কে বলেছেন বলেন? তাহলে সব জায়গায় কি দিয়ে ওয়াজ করতে হবে? এই হুজুর এখানে যে বসবে কি দিয়ে ওয়াজ করবে? সব ক্ষেত্রে কোরআন দিয়ে ওয়াজ করতে হবে। তাহলে এই সমাজটা সোনার বাংলাদেশ হয়ে যাবে অটোমেটিক্যাল। ধরে কারণ ঠিক না বেঠিক? যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, এই সমাজের মানুষ পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, একটু আমি বুঝাই। আপনার ওয়ার্ডের যে মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করতে বলেন, তো এই ওয়ার্ডের মধ্যে কেউ খারাপ মানুষ থাকতো? মেম্বার সাহেব কোরআন কি দিয়ে ওয়াজ করবেন? নিজেই তো কোরআন পারে না। কথা বলেন না কেন? এমন মেম্বার হয় যে কোরআন নিজেই পারে না। আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব, বলেন তো এই চেয়ারম্যান সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করতে বলেন, তো এই ইউনিয়নে কি কোনো খারাপ মানুষ থাকতো? তাহলে বলেন তো এই সমাজের মানুষ কেউ খারাপ থাকতো না? আপনার উপজেলার মধ্যে, এই মনিরামপুরের মধ্যে যদি এমপি সাহেব, মন্ত্রী সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, বলেন তো এই উপজেলার মধ্যে কি কোনো দুর্নীতিবাজ থাকতো? কোন চোর বাটপার থাকতো? কেউ থাকতো না। আল্লাহর কসম দিয়ে বলি, এই দেশের প্রধানমন্ত্রী যে হবে, এই প্রধানমন্ত্রী যদি সারা বাংলাদেশে যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, বলেন তো এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত কিনা? কথা বলেন না কেন? এই সমাজের মানুষ সব পরিবর্তন হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আস্তে আস্তে আমি আমার তাফসীরে আস্তে আস্তে স্টেপ বাই যাচ্ছি। ও মা বোনেরা, আপনারা পর্দার আড়ালে আছেন, আপনাদের নিয়ে একটু কথা বলবো, কিন্তু আমি স্টেপ বাই আমি তাফসীরের দিকে যাচ্ছি। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এই কোরআন দিয়ে যদি প্রত্যেকটা জায়গায় যদি আপনি ওয়াজ করতে পারেন, আপনি বলতে পারেন হুজুর আমার দেশে তো কোরআন নাজিল, আমার দেশে তো কোরআনের আইন চালু হয় না, তাহলে আমরা কি করব? আমরা অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আমাদেরকে বড় হুজুর ভাবে ভেবে বলে, হুজুর হুজুর ছোট্ট একটা বাচ্চা আনে, একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে আসে, এনে বলে হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আর আমার একটা ছেলে অটোমেটিক্যাল খারাপ হয়ে গিয়েছে হুজুর, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। রাত 1টার সময় 12টার সময় আড্ডা দিয়ে বাড়ি আসে, মদ খায় আর গাঁজা খায়। এরকম আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আপনি হুজুরের কাছে দোয়া চেয়ে কি করবেন বলেন? আপনার প্রাথমিক ওয়াজটা আপনি কোরআন দিয়ে করার দরকার ছিল আপনার সন্তানকে। আল্লাহর কসম দিয়ে বলি,
প্রাথমিক অবস্থায় যদি এই কোরআন দিয়ে আপনি পিতামাতা যদি আপনার সন্তানকে ওয়াজ করতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার ঘরে আপনার সমাজে তাসলিমা নাসরিনের মতো বিয়াদব জন্ম নিত না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম নাস্তিক ইমরান, এইসএম ইমরানের মতো এরকম নাস্তিককেও এরকম সন্তান জন্ম নিত না। কথা বলেন না কেন? যদি আপনার সন্তানকে কোরআন দিয়ে ওয়াজ করতেন, হুজুরের কাছে দোয়া চাই লাগতো না, অটোমেটিক্যাল আপনার সন্তান কোরআন আলা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআন দিয়ে আপনার সন্তানকে ওয়াজ করেন নাই, আপনার সন্তানকে যদি আপনি কোরআন দিয়ে ওয়াজ করতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান সন্ততি ভালো হয়ে যেত, অবৈধ সম্পর্ক করতো না, রিলেশন করতো না। আর আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, এবার একটু বলি, আপনার সন্তান এখন ছোট আছে, আপনার সন্তান এক সময় ডিসি হবে। কথা বলেন না? আপনার সন্তান এক সময় ইউনো হবে, আপনার সন্তান এক সময় এসপি হবে, আপনার সন্তান এক সময় বড় চাকরি করবে। আপনার এই সন্তান এক সময় যখন ডিসি হবে, যদি প্রাথমিক অবস্থায় কোরআন ধরায় দিতেন, কোরআন বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যখনই এই ডিসি সাহেবের আজান হয়ে যেত, তার সমস্ত কলিগদের বলতো যে আজান হয়েছে, মসজিদে দৌড়াও। আপনার সন্তানকে কোরআন দিলেই যদি সব মানুষগুলো মনে করেন যে সুদ খাচ্ছে, সবাই দেখছে, আপনার সন্তান মনে করবে না, সবাই সুদ খাই খাক, আমি সুদ খাবো না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার সন্তানকে আপনি যখন ভার্সিটি লেখাপড়া করতে পাঠাবেন, ইউনিভার্সিটি যখন আপনার সন্তান লেখাপড়া করতে যাবে, আপনার সন্তান দেখবে যে অনেকেই অবৈধ রিলেশন করছে, খারাপ কাজ করছে, সে বলবে যে না, ওরা খারাপ কাজ করে করুক, আমার মা আমাকে কোরআন দিয়ে ওয়াজ করেছে, আমার আব্বা আমাকে কোরআন দিয়ে ওয়াজ করেছে, এই অবৈধ রিলেশনে এই খারাপ কাজ করা যায় না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজ করব না। কথা বলেন না? শুধু কি তাই? আপনি যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, আপনার কি লাভ হবে এবার একটু জানেন? আপনি যদি কোরআন দিয়ে ওয়াজ করতেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা প্রথম আমার আনুগত্য করো, আমার ইবাদত করো, তারপরে তোমরা হলো তোমার পিতা মাতার সাথে সদা আচরণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে যদি এই আয়াতটা শোনায়া দিতেন, এই ওয়াজ যদি করতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তানের হাতে আপনার মার খেতে হতো না। সুবহানাল্লাহ। হতো? অনেক দেখেছি, অনেক সন্তান হাতে পিতামাতা মার খায়, আছে না নাই? আপনাদের দিক মনে ভালো না, এদিকে এরকম সন্তান আছে। এদিকে অনেকেই পিতামাতার সাথে অকট্ট ভাষায় গালিগালাজ করে। অনেক নেটের মধ্যে দেখছেন না, মোবাইল কিনে দেয় নাই, মোটর সাইকেলের জন্য মাঝে দেখলাম রমজান মাসে মোটর সাইকেল একটা মোবাইলের জন্য তারাবির নামাজ পড়তেছে, বাবা পিছন থেকে সন্তান কুপিয়ে হত্যা করেছে মোবাইল না দেওয়ার কারণে। বুঝছেন? এরকম মারধর খেতে হবে না যদি আপনার সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আপনি কি কোন নজিরে, বাংলাদেশের নজিরে দেখাতে পারবেন কোন আলেম উলামা তার মা বাবাকে মেরেছে? কোন আলেম উলামার মা বাবা বৃদ্ধাশ্রমে আপনি কি দেখাতে পারবেন? অথচ অসংখ্য জেনারেল ছেলে মেয়ে আছে, অসংখ্য পিতামাতাকে খেতে দেয় নাই, তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। কি কারণে বলেন? তাদেরকে কোরআন না মানার কারণে, কোরআন দিয়ে ওয়াজ না করার কারণে আপনার সন্তান সন্ততির হাতে মার খেতে আছে, আপনার বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আপনি যদি কোরআন দিয়ে আপনার সন্তানকে ওয়াজ করেন, আপনার লাভ কি হবে এবার একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক মানুষকে তার পিতামাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিলাম, ওয়াজ করে দিলাম,
যে প্রত্যেক সন্তান সন্ততি তার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এবার সম্মানিত ভাইরা, আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি একটু গবেষণা করলাম। এই পৃথিবীতে অনেক মানুষের নাম রয়েছে, দাদার নাম রয়েছে, চাচার নাম রয়েছে, চাচির নাম রয়েছে, মামা মামি ফুফু খালা সবার নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারোর নামের কথা বললেন না, এখানে স্পেশালভাবে পিতামাতার কথা কেন বললেন? আমি একটু গবেষণা করতে লাগলাম, কিন্তু এই আয়াতের মধ্যে আমি তিনটা কথা খুঁজে পেলাম, যে তিনটা কারণে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই তিনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন যে কষ্ট করে তার পিতামাতা, তার মা কষ্টর পরে কষ্ট করে তাকে গর্ভধারণ করেছেন। কি করেছেন? গর্ভধারণ করেছেন। 2 নম্বর হলো তাকে প্রসব করেছেন, এত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার মতো সহ্য করে তাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। আর 3 নম্বর কারণ হলো তাকে 2 বছর দুধ পান করেছেন। জোরে খান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মনে হচ্ছে যে এটা সিম্পল বিষয় না, এটা সিম্পল বিষয় না। একজন মার গর্ভধারণ করতে 10 বছর গর্ভধারণ করতে কত কষ্ট হয় আপনার মেধা খাটান আপনি কখনো ভেবেছেন কি? আমি জানি না। আমি বাস্তবতার নিরিখে আপনাদেরকে একটু বোঝাতে চাই, একজন মা 10 মাস পেটে গর্ভধারণ করা কত কষ্ট। আল্লাহর কসম দিয়ে বলি, আমি আব্বার কথা, আমার পিতামাতাকে আমি এত বুঝতাম না, এত গুরুত্ব দিতাম না। আমার মা কত বড় জিনিস, আমার বাবা কত বড় জিনিস আমি আগে বুঝতাম না। আমি যখনই বিয়ে করেছি তখনই আমি বুঝে গিয়েছি পিতামাতা কত বড় জিনিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমি আমার নিজের বাস্তবতা নিরিখে বলতে চাই, পেটে গর্ভধারণ করা কত কষ্টের। আমি যখন বিবাহ করলাম, আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে 2.5 বছর বয়স। যখন আমার স্ত্রী যখন প্রেগনেন্ট, যখন পেটে বাচ্চা, তখন আমি অনুধাবন করলাম যে মা কত বড় জিনিস। এই মা গর্ভধারণ করেছে কত কষ্ট করে। তখন আমি ভাবতে লাগলাম আল্লাহু আকবার। আমার স্ত্রীর যখন পেটে বাচ্চা, আমি যখন আমার স্ত্রী আর আমি একসাথে যখন খাইতে বসতাম, প্লেটে পাশাপাশি খেতে বসেছি, হঠাৎ করে দেখতাম আমার স্ত্রী হঠাৎ করে উঠে গিয়েছে। আমি বুঝতাম না কেন। একটু পরে আমি দেখি যে দেয়ালের সাথে একবারে হেলান দেয়, আবার 2 চোখ দিয়ে 2 কোণা দিয়ে পানি বের হয়ে যায়। তখনই আমি বুঝতে পারলাম যে আমার স্ত্রীর পেটের মধ্যে আমার সন্তান গোথা মেরেছে, আবার নাড়াচাড়া দিচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে। এই জন্য ভাতের প্লেটটা রেখে আমার স্ত্রী একবার দেয়ালের সাথে হেলান দেয়, একবার খাটের পরে বসে 2 চোখ দিয়ে অজস্রে পানি পড়ে। আল্লাহু আকবার বলেন। আবার দেখতাম, সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনি আমি শীতের রজনীতে, পৌষ মাস কলা শীতে আপনি আমি কি করি, লেপের তলে নাক ডেকে ডেকে ঘুমাই। আপনি আমি নাক ডেকে ঘুমাই, আর আমি দেখতাম যে আমার স্ত্রী ওই শীতের রাতের মধ্যে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি যে আমার স্ত্রী হঠাৎ করে উঠে গিয়েছে, হঠাৎ করে দেখি যে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে দেখি পালঙ্কের সাথে, বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে, একবার বসে একবার ওঠে, 2 চোখ দিয়ে অজস্রে পানি পড়ছে। আল্লাহু আকবার। তখনই আমি বুঝলাম যে মা 10 মাস গর্ভধারণ করতে গেলে কত কঠিন, কত কঠিন। এই জন্য তো আল্লাহর নবী বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, আপনি যদি ভালো আচরণ করেন, আপনি ভালো আচরণ করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন, আপনি খারাপ আচরণ করলে আপনি জাহান্নামে চলে যাবেন। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, এই পেটের মধ্যে 10 মাস গর্ভধারণ করা কত কঠিন। আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, আমার এই গবেষণা দিয়ে আমি পেয়েছি। বলেন তো, আপনাদের এখান থেকে যশোর কত কিলোমিটার? কত কিলোমিটার এখান থেকে? 20 কিলোমিটার মনে করেন। সব জ্ঞানীদের জন্য বলছি, খেয়াল করুন, এখান থেকে 20 কিলোমিটার আপনার যশোর। এবার আমি বললাম তো, বলেন তো যশোর এখান থেকে যেতে কত সময় লাগে? 1 ঘন্টা ধরলাম, 1 ঘন্টা সময় লাগে। এবার খেয়াল করুন সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, এখানে যশোরে যেতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। বলেন তো মায়ের পেটের মধ্যে যে বাচ্চা থাকে কত কেজি থাকে? বলেন, জানেন না আপনারা? 3 থেকে 3.5 কেজি। এই বাচ্চা 3.5 কেজি ওজনের বাচ্চা মায়ের পেটের মধ্যে কয় মাস থাকে?
10 মাস থাকে। এবার বলেন তো, এবার জ্ঞানীদের মধ্যে একটু প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, মায়ের পেটের মধ্যে 3.5 কেজি ওজনের বাচ্চা থাকে। আমি আপনাকে বলবো, ভাই আপনার কাছে আমি একটা 3.5 কেজি ওজনের বোঝা দেব। কি দেব? 3.5 কেজি ওজনের একটা লাগেজ দেব, আপনাকে একটা ব্যাগ দিব। আপনি লাউড়ির মোড় থেকে আপনাকে বলবো, আপনি হাতে করে বহন করে যশোরে যাবেন। আপনি কোনো গাড়ির সিটে রাখতে পারবেন না, কোনো জায়গায় রাখতে পারবেন না। আপনি হাতে বহন করে আপনি যশোরে যাবেন। আপনি দেখবেন এখান থেকে যাবেন 1 ঘন্টা, আপনি এই হাতে বহন করে নিয়ে যেতে পারবেন না। পারবেন নাকি? পারবেন। একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার বাম হাতে, একবার ডান হাতে, এরকম করে 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 আপনি যশোর পর্যন্ত যাইবেন। যে দেখবেন যে আপনার ডান হাতটাও লাল হয়ে গিয়েছে, আপনার বাম হাতটাও লাল হয়ে গিয়েছে। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার 2 হাত লাল টকটক করবে। কয় ঘন্টার জন্য? আরো জোরে বলেন, কয় ঘন্টার জন্য? ও কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, যাদের পিতামাতা আছে তাদেরকে বলছি, আর যা খারাপ আচরণ করেছো আর করা যাবে না। আপনার মা আপনাকে 1 ঘন্টার জন্য আপনি 3.5 কেজি ওজন বোঝা আপনি বহন করতে পারলেন না। আপনার 2 হাত লাল হয়ে গিয়েছে, রক্ত জমে গিয়েছে। এবার বলেন তো, আপনার মা 3.5 কেজি বোঝা 10 মাস গর্ভধারণ করে। কয় মাস? আপনি 1 ঘন্টার জন্য নিয়ে যেতে পারলেন না। আপনার মাকে একবারও কি বিবেক লাগিয়েছেন? একবারও কি চিন্তা লাগিয়েছেন? একবারও কি ভেবেছেন যে আপনার মায়ের 10 মাস ধরে 3.5 কেজি ওজনের বোঝা বহন করেছে? কত কষ্ট! কষ্ট না বলেন? এই মা এত কষ্ট। এবার দেখেন, যখন প্রসব করে কত কষ্ট। এক পর্যায়ে অনেকের মৃত্যু হয়ে যায়, অনেকের এক পর্যায়ে মৃত্যুর পর্যায়ে পৌঁছে যায়। এই 2-3 মাস আগে আমার একটা মামাতো শালী, বয়স মাত্র 16-15 বছর বয়স, প্রথম বাচ্চা প্রসব করতে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় বছর বয়স? 16 বছর। সন্তানের মুখ দেখাতে যে সন্তানটা বেঁচে আছে, আমার সেই শালীটা 16 বছর বয়স দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা সন্তানকে পৃথিবী আনার জন্য কত মা দুনিয়া থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? সেই মায়ের সাথে আমরা খারাপ আচরণ করি। কথা বলেন না? আপনার আমার স্বাভাবিক একটা আঘাত লাগলে 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারি। মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞানীরা বলে যে একজন স্বাভাবিক মানুষের যদি কোনো আঘাত লাগে 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এটা ব্যথা মাপার যন্ত্র। আর একজন মা যখন একটা সন্তান প্রসব করে, এই সন্তান প্রসব করতে যে একটা মায়ের 20 নয় 25 নয় 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করা। আল্লাহু আকবার। সে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে ভাই? করা যাবে? যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, যারা এখনো মায়ের সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে খারাপ আচরণ করেন, আজকে যেই পা ধুয়ে মাপ দিবেন, কারণ আপনার মায়ের পায়ের নিচে বেহেশত পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার পিতামাতার খেদমতের মধ্যে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, দেখেন এই মা বাবা কত কষ্ট করে মানুষ করেছে। আর মনে করেন আপনার 4 ভাই মিটিং ডাকে। কি ডাকে? 4 ভাই মিটিং ডাকে। ভাই মা অসুস্থ হয়েছে, তা কি এখন তো মাকে খেতে দিতে হবে, তা কি করা যায়? তুই 1 মাস, তুই 1 মাস, তুই 1 মাস, 4 ভাই 4 মাস 4 ভাইয়ের বাড়িতে থাকবে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা এত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করলেন। আপনি আমি এক সময় খাইতে পারতাম না, আপনাকে আমাকে মুখে তুলে মা বাবা খাওয়াছেন। কথা বলেন না কেন? আপনি আমি পড়তে পারতাম না, আমাদের পড়াইছেন কে? আল্লাহ পড়াইছেন। কিন্তু আপনার প্যান্ট জামা কাপড় কে পড়াইছেন? ছোটবেলায় মা এবং বাবা পড়িয়েছেন। এবং এত কষ্ট করে আপনার মা আমাকে আপনাকে মানুষ করেছেন, কষ্টের ভাগ কাউকে দিয়েছেন? সেই মা যখন বৃদ্ধা হয়ে যায় তখনই আমরা সে কি করি? ভাগাভাগি করি। আপনার মা বাবাকে আপনাকে আমাকে নিয়ে একবার ভাগ করেছে, কিন্তু আমরা এসে ভাগ করি হতভাগা। আমি বলতে চাই, কলিজার টুকরো যুবক ভাইরা, আমি আপনাদের কারো সন্তানের তুল্য, কারোর ভাই তুল্য। আমি আপনাদেরকে ওসিয়াত করে গেলাম, আপনার 4 ভাই আছেন, যদি আপনার সামর্থ্য একা থাকে, আমি বলবো আপনার 3 ভাইকে আপনি বলবেন যে ভাই তোদের এই মা বাবার খেতে দেওয়া লাগবে না, আমি আমার মা বাবাকে একাই খেতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার খাবারের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা বাবা যখন অসুস্থ হয় কি করে? মিটিং ডাকে। 4 ভাই, ভাই
মা বাবা তো অসুস্থ হয়েছে, তা ডাক্তার দেখাতে হবে, তুই কিছু টাকা দে, আমি কিছু দিই, আর তুই কিছু দে, আছে না নাই? আল্লাহর কসম দিয়ে বলি, আপনার যদি সামর্থ্য থাকে আপনি বলেন ভাই তোদের কারোর খরচ দেওয়া লাগবে না, আমি একাই আমার মা বাবার চিকিৎসার খরচ দেব। আল্লাহর কসম দিয়ে বলি, আপনার খাবারের মধ্যে, আপনার ব্যবসার মধ্যে বারাকা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি। কি ইসলাম পেয়েছি? রেডিমেড ইসলাম পেয়েছি। আমাদের আপনাদের কোনো কষ্ট নাই, আমাদের মায়েরও খেতে হয় নাই, কোনো কষ্ট সহ্য করতে হয় নাই। ফিলিস্তিন ভাইদের দিকে তাকান, ফিলিস্তিন ভাইদের দিকে তাকান। আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি শেষ জামানায় ঈমান দেখতে চাও ফিলিস্তিনদের দিকে তাকাও। তাদের কত বড় কঠিন ঈমান, তারা তাদের বুলেটের সামনে বুক পেতে দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? ছোট ছোট বাচ্চাগুলোকে তারা নির্যাতন করে মারছে, গর্ভবতী মাদেরকে তারা নির্যাতন করছে। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। কি তাদের অপরাধ বলেন? সেদিন দেখলাম মিডিয়ার সামনে ছোট্ট একটা বাচ্চা, তিনি বলছে আমাকে গুলি করো, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। আমি শুনেছি নাকি জান্নাতে ভালো ভালো খাবার আছে, আমি সেখানে চলে যেতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানদের নির্যাতন করছে এরকম ফিলিস্তিন বাইতুল আকসাকে তারা দখল করার চেষ্টা করছে। কিন্তু কেমন একটা সময় আসবে এই ফিলিস্তিন গোটা পৃথিবীকে এক সময় শাসন করে। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের ভাষায় একসময় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আর এই গোটা পৃথিবীকে তারা শাসন করবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দেখেন এই আমেরিকার এরা মোড়লগিরি করে। কি করে? আমেরিকার মোড়লগিরি করে। আবার বাইরের সৌদি আরব কোনো কথা বলে না, এরা ওখান থেকে মওদুদ দেয়। আর হাদিসের ভাষায় এক সময় আমেরিকা থাকবে না, পশ্চিম দিক পূর্ব দিক সব ধ্বংস করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এক সময় সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতা কাদের হাতে দিবেন? মুসলমানদের হাতে। অচিরেই সেদিন, বেশি দিনে নয়, আল্লাহ পাক মুসলমানদের কাছে হাতে বিজয় দিবেন। আমেরিকার মতো দেশ আল্লাহ পাক দুর্শাত করে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? যারা এই মুসলিম কান্ট্রিগুলোর শাসকগুলো যারা কোনো কথা বলছে না, বাইরের যে মুসলিম কান্ট্রির যারা শাসক আছেন, যারা প্রধানমন্ত্রী, তারা চুপচাপ বসে আছে, তারা খেলা দেখছে, শুধু বিবৃতি দিচ্ছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকে দেখছেন বাংলাদেশের অবস্থা, আমাদের ভালোবাসা, কলিজা পুরা ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কলিজা পুরা ভালোবাসা আমাদের আছে, তাদের জন্য আমরা সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি বলেন? কোরআন। দ্বিতীয় নম্বর অর্থ হলো নামাজ, দ্বিতীয় নম্বর অর্থ হলো উপদেশ, তিন নম্বর অর্থ হলো নামাজ। বলেন তিন নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ওই দিন তোমাদের কেনা বেচা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদের দিকে দৌড়াও। বলেন তো জাল কাফরা জিকির মানে কি? মানুষ মসজিদে কি করতে যায় বলেন? আরো জোরে বলেন। মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে এখানে জিকির শব্দের অর্থ হলো নামাজ। বন্ধুরা আমার খেয়াল করুন, জিকির শব্দের অর্থ হলো নামাজ। কিন্তু দেখেন এই নামাজ আমরা পড়ে যাচ্ছি, কিন্তু নামাজ কবুল হচ্ছে না। কারণ কি? এটা জানার দরকার আছে না নাই? এই নামাজ কবুল না হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু এই নামাজ আমরা দেখছি, নামাজও পড়ে আবার সুদও খায়, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষও খায়, আছে না নাই? নামাজ পড়ে আবার বোনের সম্পদ ফাঁকি দেয়, আছে না নাই? এরকম হাজী সাহেব আছে না নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? আপনাদের এলাকায় আছে? তাহলে আল্লাহ বলছেন যে নামাজ পড়ে সে অন্যায় কাজ করতে পারে না, কিন্তু আমরা দেখছি নামাজ পড়ছে আবার অন্যায় কাজ করছে। কারণ কি? আমি দুইটা কারণ পেয়েছি। একটা কারণ হলো, একটা কারণ নামাজ পড়তে গেলে যে সূরা কিরাত লাগে এবং তাশাহুদ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এইগুলো অনেকেই জানে না। জানে নাকি? নামাজের ফরজ 13টি, অনেকেই জানে না। জানে? নামাজের ওয়াজিব কয়টি? 14টি, অনেকেই জানে।
এইগুলো যখন ছুটে যাচ্ছে নিজেই জানে না, তাহলে নামাজ কি হচ্ছে? এই একটা কারণ। আর নামাজ থেকে শিক্ষা দেয় কয়েকটা শিক্ষা, এই শিক্ষাগুলো না দিলে, এই শিক্ষাগুলো বাস্তব জীবনে পালন না করলে আল্লাহর হস্তে আপনার নামাজ কবুল হবে না। আমি নামাজের 4টা শিক্ষা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ বলি, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই নামাজ কেন কবুল হচ্ছে না আজকে আমরা জানবো। কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু আবার রোজাও রাখি, কিন্তু আবার কি করি? অন্যায় কাজে লিপ্ত হয়। কেন বলেন? কিছু মানুষ আছে সারাদিন মসজিদে পড়ে থাকে। একটা গল্প মনে পড়ে, আপনি বলি, রাগ করছেন না তো আমার পরে। একটা লোক সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার পরে রিটায়ার্ড হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? রিটায়ার্ড হওয়ার পরে কিছু টাকা পেয়েছে, পেনশনের টাকা পেয়েছে। আবার বাড়িতে কিছু জায়গা জমি ছিল, এই জায়গা জমি কিছু বেচে ফেলেছে। জায়গা জমি বেচে দিয়ে আর ওই টাকা পয়সা ব্যাংকে রেখে দিয়েছে 50 লক্ষ টাকা। বলেন তো কয় লক্ষ টাকা? 50 লক্ষ টাকা পাইলে কিছু কি পাই? ইন্টারেস্ট পাই। কি পাই? ইন্টারেস্ট। ওরা আবার কি বলে? ওরা আবার সুদ বলতে আবার কি করে, মানে না পাক পছন্দ করে না। তারপর এবার একটু আন্তর্জাতিক ভাষায় কি বলে? ইন্টারেস্ট খায়। তো 50 লক্ষ টাকা যখন ব্যাংকে রেখেছে, তাহলে 20-30 হাজার টাকা তো পায় মাসে, তাই না? এখন এই লোকটা কোনো কাজ মাস করে না, ব্যাংকে টাকা রেখেছে, সারাদিন মসজিদে পড়ে আছে। কোথায় আছে? সারাদিন মসজিদে নামাজ রোজা করে, আবার তাহাজ্জুদ পড়ে, এখন মসজিদ থেকে বের হয় না। তাই ওই এলাকার কিছু যুবক আছে না, কিছু ফটকা যুবক। এখন এক যুবক বলছে, চাচা, তা তোমার কাছে একটা কথা জানতে চাই, তা আজ কদিন ভাবছি বলো, তা লজ্জা পাই। তা কি বাবা বলো? চাচা, আপনার কি কোনো সংসারাদি নাই? আপনার কি না, আপনার কি করেন? আপনার সংসার চলে কিসে? সারাদিন দেখি মসজিদে আপনি পড়ে থাকেন। বলছে, বাবা আর বলো না, আমার কাজ মাস করা লাগে না। আমি ওই একটা সরকারি চাকরি করতাম, কিছু পেনশনের টাকা পেয়েছিলাম, আর বাড়িতে কিছু জায়গা জমি ছিল, মুরব্বি হয়ে গেছে, কি আর করব? ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা নাই, কাজ করার ক্ষমতা নাই, শরীর চলে না। তো ওই করছি, কিছু টাকা 50 লক্ষ টাকা হয়েছে, ওটা ব্যাংকে রাখি, ওখান থেকে কিছু ইন্টারেস্ট পাই, আমার সংসার চলে যায়। দেখছেন? বলছে, চাচা আপনি যে সুদ খাচ্ছেন, সুদের গুনাহ কি জানেন? বলে, বাবা সব জানি আমি। তা খাচ্ছেন কেন এই সুদ? বলছে, শোন বাবা, আমার যে সুদ খেয়ে কিছু গুনাহ হচ্ছে। বলে, হ্যাঁ হচ্ছে। তা আমি এই যে মসজিদে সারাদিন পড়ে থাকি, কি জন্য তো বুঝিস? কেন? তা আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ তাহলিল করি, তাহাজ্জুদ পড়ি, তা এখানে আমার কিছু সওয়াব হয় না? হ্যাঁ হয়। তাহলে এই সওয়াব আর ওই কিছু, ওই গুনাহ, এই কাটাকাটি হয়ে লাস্টে তো কিছু থাকে না, মধ্যবিন্দু আমি তো জান্নাতে চলে যাব। দেখছেন? বলছে, চাচা ওই রকম কোনো পণ্ডিতগিরিতে চলবে না, জান্নাত তো সোজা না। বলে, শোন বাবা, সে কাজও আমি করে রেখেছি। বলে, কেন? কি করে রেখেছো? বলে, ওই যে অ্যাকাউন্ট তো আমার নামে না, তো চাষির নামে করে রেখেছি। দেখছেন? মরে ও মরুক। দেখছেন? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন। আমি আর 5 মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা অনেকেই ব্যস্ত হয়ে গেছেন মনে হয়, মা বোন সম্পর্কে কিছু কথা বলবো। আর 5 মিনিটের মধ্যে আমি নামাজ থেকে 4টা শিক্ষার কথা বলবো। এই নামাজ 4টা শিক্ষা দেয়। দেখেন, আমরা বাস্তব জীবনে আমরা এটা মানি না। নামাজ প্রথম শিক্ষা দেয়। নামাজ প্রথম আমাদেরকে কি শিক্ষা দেয়? এবারে দেখেন, প্রথম শিক্ষা দেয় আমাদেরকে বিনয়ী হতে হবে। কি হতে হবে বলেন? বিনয়ী হতে হবে। আমরা যখন নামাজ পড়ি, বলেন তো, আমরা যখন নামাজ পড়ি, আমরা কি বিনয়ীর সাথে পড়ি না অভদ্রতার সাথে? আমরা আল্লাহু আকবার বলে সুন্দর করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, ভদ্রতার সাথে নামাজ পড়ি। তার মানে আল্লাহ আমাদেরকে প্রথম শিক্ষা দিচ্ছেন, নামাজ যেমন ভাবে বিনয়ীর সাথে পড়ে ভদ্র হয়ে নামাজ আদায় করো। তোমার নামাজ শিক্ষা দিল তুমি ভদ্রভাবে চলবা, কিন্তু সমাজে এসে দেখি ওই মানুষগুলো অভদ্র হয়ে চলে আসে না নাই? নামাজ শিক্ষা দিল বিনয়ী হয়ে যাও, তোমরা বিনয়ী ভাবে চলাচল করো। কিন্তু আমরা দেখি যে অনেক মানুষ নামাজ পড়ে আসে অন্যায় ভাবে আরেকজন ভাইকে মারছে, আসে না নাই? আরেকজন ভাইকে আমরা 16 বছর দেখেছি অন্যায় ভাবে মিথ্যা মামলা হামলা দিয়েছে, দেয় নাই? মসজিদের সভাপতি, সেক্রেটারি আবার নামাজ পড়ে আবার বাইরে এসে মামলা দেয়, আসে না নাই? তাহলে নামাজ প্রথম শিক্ষা কি দিল? আরো জোরে বলেন, কি দিল? নামাজ প্রথম শিক্ষা দিল আমাদেরকে বিনয়ী হতে হবে। আর বিনয়ী নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো পিতা মারা যায়, বলেন তো
পিতা মারা যাওয়ার সাথে সাথে এই সম্পত্তির মালিক কে হয়? সবাই বলেন কে হয়? পিতা মারা যাওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে এই সম্পত্তির মালিক তার সন্তানেরা হয়ে যায়। ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে, ওইরকম ও মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, নামাজের প্রথম শিক্ষা হলো বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। অভদ্রভাবে চলা যাবে না সমাজে। মসজিদে যেমন বিনয়ী হয়ে নামাজ পড়েন, সমাজে ওইরকম আপনার বিনয়ী হতে হবে। 2 নম্বর হলো অর্থ হলো নামাজ আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? নামাজ আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিচ্ছে। সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, নামাজ মনে করেন এই মসজিদে ইমাম সাহেব একা পড়েন, আপনারা সবাই মিলে পড়েন। আরো জোরে বলেন, ইমাম সাহেব একা পড়লে কি নামাজ জামাতে হবে? তাহলে ইমাম সাহেব মসজিদের জামাত, মসজিদের নামাজ শিক্ষা দিল। এলাকার মানুষ এক হয়ে দলবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হয়। আর আমরা মসজিদে দলবদ্ধ হয়ে নামাজ পড়লাম, আবার সমাজে এসে আমরা কি করলাম? কয় ও কওমি আর আলিয়া দরকার নেই, বলে ও 5 কওলি টুপি, ও আবার লম্বা টুপি, নাক শিটকায়। আছে না নাই? এরকম এক গ্রুপের মানুষ, অহংকারী মানুষ আছে না নাই? এক আলেম আর এক আলেমকে দেখে হিংসা করে, আছে না নাই? কোনো মানুষকে সম্মান দেয় না, একজন আলেমকে সম্মান দিতে চায় না, নিজেকে বড় মনে করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ঐক্যবদ্ধ হয়ে হাত নাভির নিচে না হাত বুকের উপরে, কি এরকম বিভেদ সৃষ্টি করে তারা দলাদলি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। আর মধ্যে মাঝে মুসলমানরা মায়ের খেয়ে মারে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা এক হয়ে আমার কোরআনকে, আমার রূপকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা মজবুত ভাবে তোমরা আটকে ধরো, তোমাদের কেউ ছিন্ন করতে পারবে না। তাহলে নামাজ শিক্ষা দিল, ঐক্য হয়ে যাও, দলবদ্ধ হয়ে তোমরা নামাজ পড়ো। আর আমরা সমাজে আছে কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ চরমোনাই, কেউ আবার খাজা বাবার দরকার, এরকম আছে না নাই? কিন্তু আপনি আমি যদি বাঁচতে চাই, ইসলাম এই রাষ্ট্র যদি ক্ষমতায় আনতে চাই, আমাদের সব দলগুলো এক হওয়ার দরকার, আছে না নাই? আল্লাহ আমাদের সকল দলগুলোকে এক করে দিক, আমরা বলে আমিন। আরো জোরে বলে আমিন। কথার মধ্যে আর একটা কথা চলে আসলো, আর বিশ্ব নবীকে এই দুনিয়ায় কেন পাঠালেন এটা জানার দরকার, আছে না নাই? বিশ্ব নবীর মিশন কি ছিল? ভিশন কি ছিল? বিশ্ব নবীকে তো কি জন্য পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য ছিল কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ায় প্রেরণ করেছি একটা সত্য ধর্ম আর একটা হিদায়াত দিয়া। বলেন তো ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ধর্মের নাম কি? আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত বাছাই করা ধর্ম। এই পৃথিবীতে 4500-এর বেশি ধর্ম রয়েছেন। কয় হাজারের বেশি? 4500-এর বেশি ধর্ম রয়েছে। আল্লাহ বললেন, ওই 4500 থেকে নিয়ে আমার বাছাই করা, আমার পছন্দ করা একটা ধর্ম, সেটার নাম কি বলেন? ওই ইসলামকে বিজয় করার জন্য আমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে আমি একটু প্রশ্ন নিতে চাই, তাহলে বিশ্ব নবীকে দিন প্রচার করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কারণে বিশ্ব নবীকে পাঠালেন। আমি আপনাদেরকে একটু প্রশ্ন নিতে চাই, এবার সবাই শিক্ষিত মানুষের মতো জবাব দিবেন। এবার দেখেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন মশা পড়তেন, তখন মানুষ বলতেন যে বিশ্ব নবীর গায়ে মশা পড়লে আমার আল্লাহ বলতেন যে আমার নবীর গায়ে মশা পড়ুক, আমার ভালো লাগে না। শুনছেন আপনারা? শুনুন, খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ মেসেজ। বিশ্ব নবীর গায়ে মশা পড়লে আমার ভালো লাগে না, কে বলছেন? সেখান থেকে মশাটা তারাই দেওয়ার ব্যবস্থা করতেন। বিশ্ব নবীর গায়ে যখন রোদ পড়তো, আমার আল্লাহ বলতেন বিশ্ব নবীর গায়ে রোদ পড়লে আমি আল্লাহর ভালো লাগে না। বিশ্ব নবীর গায়ে ছায়া দেওয়ার ব্যবস্থা করতেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, এইবার আপনাদের কাছে প্রশ্ন ছুড়লাম, যে বিশ্ব নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, যে বিশ্ব নবীর গায়ে রোদ পড়লে ভালো লাগে না, সেই বিশ্ব নবী তায়েফের মাঠে রক্তাক্ত ছিলেন, আমার আল্লাহ ছিলেন না?
কথাটা কেমন হবে? মশা পড়লে আল্লাহ তাআলা দিচ্ছেন, কয় ভালো লাগে না, রোদ লাগলে ছায়ার ব্যবস্থা করছেন। সেই নবী তায়েবে রক্তাক্ত ছিলেন, সেই নবীর উহুদের মাঠে দন্দন শহীদ হলো, সেই নবী শিয়াবে আবু তালেবে 3 বছর জেল কাটলেন। আমার আল্লাহ ছিলেন না? আমার আল্লাহ ঘুমাচ্ছিলেন? ঘুমাচ্ছিলেন আমার আল্লাহ? আমার আল্লাহ কি ঘুম পড়েন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহর ঘুমের ঝিমটু আসেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করো, আল্লাহ বলেন বিশ্ব নবীর গায়ে রোদ পড়লে ভালো লাগে না, আবার মশাই কামড়ালে ভালো লাগে না, কিন্তু বিশ্ব নবী তায়েবে রক্তাক্ত হচ্ছেন, বিশ্ব নবীর উহুদে দাঁত শহীদ হচ্ছেন, শিয়াবে আবু তালেবে জেল কাটছেন, কিন্তু আমার আল্লাহর নবীর মিশন ছিল আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করা। সেই দ্বীন প্রতিষ্ঠা করতে যে আমার নবীর জীবন থাকবে কি থাকবে না, আমি আল্লাহর দেখার বিষয়। তাহলে বিশ্ব নবীর দায়িত্ব কি? কোরআন প্রতিষ্ঠা করা, এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এখন বিশ্বনবী আছে নাকি? আছে? এখন আছেন কে? এখন আছেন আলেম উলামা। এখন প্রতিষ্ঠা করবে কারা? শুধু আলেম উলামা না আপনারা সবাই? সেদিন একজন বলছে হুজুর শুধু হুজুররা নামাজ পড়লে হয়ে যায়। আরে হুজুরির কবরে কি আপনি যাবেন নাকি? হুজুররা দিক নির্দেশনা দেবে, কিন্তু সবাইকে এক হয়ে ইসলামের বিজয়ের কাজ করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দিন বিজয় করতে যায় আপনার আমার জীবন যেতে পারে, ব্যবসা হারাতে পারে, জেল কেটে হতে পারে, তারপরেও কে কে দিন বিজয়ের কাজে থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রথম যে 2 নম্বর শিক্ষা হলো ঐক্য করতে হবে। ঐক্য হয়ে আমাদের সকলকে দিন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নামাজ শিক্ষা দিল তোমরা ঐক্য করো। এখন আমরা সমাজে ঐক্য করি না, বলেন আপনার নামাজ কি কবুল হবে? আপনি তো নামাজ থেকে শিক্ষা নিতে পারলেন না। এবার সম্মানিত ভাইরা আমার, নামাজের 3 নম্বর যে পয়েন্ট, নামাজের 3 নম্বর যে শিক্ষা হলো নামাজ। মনে করেন আপনাদের মনিরামপুরের কেন্দ্র মসজিদের একজন খতিব সাহেব নেওয়া হবে। এবার ভাইবা ইন্টারভিউ চলছে। মনে করেন আমি দাড়ি ক্লিন শেভ করে এবং প্যান্ট শার্ট পরে আমি ইন্টারভিউ দিতে গেলাম, বলেন আমার নেবে? নেবে না? কারণ আমার মুখে দাড়ি নাই, আমার পাঞ্জাবি নাই, প্যান্ট শার্ট পরা, আমাকে ইমামতির দায়িত্ব দিবে না। ওই মনিরামপুরে কেন্দ্র মসজিদের কতজন মুসল্লি হয় বলেন? 500, 1000, 500 ধরলাম, 500 মুসল্লি হয় মনে করেন। এইবার এই 500 মুসল্লির ইমাম সাহেব নেওয়ার জন্য এবার দেখে ইমামের দাড়ি আছে কি, ইমামের পাঞ্জাবি সুন্নতি পোশাক আছে কি, ইমামের চরিত্র কেমন, ইমামের বউ কেমন, ইমামের সন্তানেরা কেমন চলে, সব কিছু জাস্টিফাই করে, সব কিছু বিবেক বিবেচনা করে তারপরে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা মনিরামপুরবাসী, খেয়াল করুন, আপনার জাতির আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করুন। 500 মানুষের নেতা বাছাই করার জন্য আপনি একজন চরিত্রবান ইমাম খুঁজলেন, চরিত্রবান নেতা খুঁজলেন। 500 মানুষের নেতা নিয়োগ দেওয়ার জন্য আপনি পা থেকে মাথা পর্যন্ত চরিত্র দেখলেন। এবার আপনারে বলতে চাই, বলেন তো একটা উপজেলার ভোট কয়টা? আরো জোরে বলেন। 3 থেকে 4 লক্ষ আছে না? 3-4 লক্ষ মানুষের নেতা যাকে বানান, 3-4 লক্ষ মানুষের নেতা যাকে বানান, বলেন তো তার চরিত্রটা কেমন হওয়া উচিত? মসজিদের ইমাম সাহেবের চাইতে বেশি চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা এমন মানুষের ভোট দিয়া নেতা বানাই, এমন মানুষের চরিত্র না দেখে নামাজ এক ওয়াক্ত পারে না, নারী নিয়ে কেসুনির ব্যবসা করে, এরকম শয়তানের ভোট দিয়ে আমরা নেতা বানাই। কথা বলেন না কেন? আপনার নামাজে কি শিক্ষা নিলেন? যে চরিত্রবান নেতা বাছাই করতে হবে। আপনি মসজিদে চরিত্রবান নেতা বাছাই করলেন, আপনি সমাজের মধ্যে কেসুনে নারীখোর কে আপনি নেতা বানালেন। আপনার নামাজ কবুল হচ্ছে? নামাজ পড়লেন, ওইটা মানলেন, সমাজে আপনি মানলেন না। নামাজ কবুল হচ্ছে? নামাজ কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, আস্তে করে আগায়। 4 নম্বরের শিক্ষা হলো মসজিদের ইমাম সাহেব যদি সূরা ফাতিহা কিংবা যে কোনো সূরা যদি ভুল করে ফেলে, যদি একটা আয়াত ফেলায় রাখে, পিছন থেকে বলেন তো একজন রিকশা চালায় সে যদি লুকমা দিতে পারবে কিনা? না ভ্যান চালায় বলে পারবে না। একজন ইমাম যদি ভুল করে, একজন রিকশা চালক, একজন ভ্যান চালক, একজন শ্রমিক, একজন এমপি মন্ত্রী সবাই তাকে ভুল ধরায় দিতে পারবে, আর সে লুকমা দিয়ে তার নামাজটা শুদ্ধ করে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু মসজিদে তাহলে কি শিক্ষা দিল? নেতা যদি ভুল করে, ইমাম যদি ভুল করে, তাহলে পিছন থেকে লোকমা দিয়ে তাকে শুদ্ধ করে দিবে। বলেন তো তাহলে মসজিদ শিক্ষা দিল কি নামাজ শিক্ষা দিল? যদি নেতা ভুল করে তার ভুলকে সংশোধন করায় দেওয়া যাবে। বলেন তো এইবার সমাজের যে নেতা, যে এমপি মন্ত্রী, যদি ভ্যান চালক যদি যে বলে স্যার আপনার কিন্তু এইটা ভুল হচ্ছে, ওর কানের জায়গায় কান থাকবে। কথা বলেন, ওর কানের জায়গায় কান থাকবে না, আরো কয়টা মামলা দেবে, তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। চালাস ভ্যান, আবার তুই আমারে ভুল দেখতে আসিস। নামাজ কবুল হচ্ছে। নামাজ থেকে 4টা গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে বললাম। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে জিকির শব্দের অর্থ কি শুধু সুবহানাল্লাহ নাকি? জিকির শব্দের প্রথম অর্থ হলো কুরআন, 2 নম্বর অর্থ হলো উপদেশ, 3 নম্বর অর্থ হলো নামাজ। এখনো তো বাকি আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আর তো এখন বলা সম্ভব না। আমি বলতে চেয়েছিলাম কিন্তু আপনারা তো বসতে চাবেন না, গভীর রাত হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে একটু প্রেসক্রিপশন দিতে চাই। যেহেতু মা বোনেরা অনেক গেছেন, আপনারা 4টা কাজ করলে আল্লাহর নবী বলেছেন জান্নাতি, আর যদি 6টা কাজ করেন আপনারা জাহান্নামী। কয়টা কাজ? 2 দিক। একদিক হলো 4টা কাজ করলে জান্নাতে চলে যাবেন, আর 6টা কাজ করলে আবার জাহান্নামে চলে যাবেন। তাহলে সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, আপনি যদি 4টা কাজ করতে পারেন, যদি আপনি ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারেন, 2 নম্বর যদি রমজান মাসের 30টি ফরজ রোজা আদায় করতে পারেন, 3 নম্বর যদি আপনার স্বামীর আনুগত্য করতে পারেন, 4 নম্বর যদি আপনি ফরজ পর্দা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন ওই মা বোনেরা জান্নাতি হাসতে হাসতে চলে যাবে। জোরে কম সুবহানাল্লাহ। এবার দেখেন সম্মানিত মা বোনেরা, আপনারা এই 4টে কাজ করলে জান্নাতে চলে যাবেন। এবার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে 6 প্রকারের নারী জাহান্নামী। কয় প্রকারের? 6 প্রকারের নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার 1 হলো যে সমস্ত নারীরা মাথার চুল খুলে বাইরে যায়, তারা জাহান্নামী। কে আমি বলেছি না আমার নবী বলেছেন? সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, আপনারা অযথা আপনার মাথার চুল খুলে বাইরে যান, আপনার মেয়ে স্কুলে যায়, আপনার মেয়ে কলেজে যায়, আপনার মেয়েকে আপনি বলবেন মা হুজুর কালকে ওয়াজ করেছে মাথার চুল পর পুরুষকে দেখানো যাবে না, অতএব তুমি স্কুলে যাবা তোমার চুলটা ঢেকে, তুমি কলেজে যাবা তোমার চুলটা ঢেকে। যদি চুল খুলে যাও আর পুরুষ মানুষ দেখে ফেলে, আল্লাহর নবী বলেছে তোমরা জাহান্নামী। অতএব আমি জানি যে বড় বড় মাদ্রাসা আছে, লাউরি মাদ্রাসা আছে, মাদারীনগর বিভিন্ন মাদ্রাসা আছে, আপনারা আমি জানি সকলে এই কথাগুলো মানবেন যে মাথার চুল খুলে বাইরে যাওয়া যাবে না। সম্মানিত মা বোনেরা, 2 নম্বর হলো ওই সমস্ত নারীরা জাহান্নামী যারা তার স্বামীকে সম্মান দেয় না, স্বামীর মুখের উপরে তর্ক করে। আছে না নাই? এরকম আপনাদের দিকে মনে হয় নাই? কিছু কিছু নারী আছে, স্ত্রী আছে, যে স্ত্রীরা আছে যে তারা স্বামীকে সম্মান দেয় না, মুখের পরে তর্ক করে। এরকম স্ত্রী আছে না নাই? আল্লাহর কসম দিয়ে বলি, আপনার স্বামীকে যদি আপনি সম্মান না করতে পারেন, তাহলে আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। একটা ঘটনা আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন। স্বামী আর স্ত্রী, স্বামী যা বলে একটা কিছু মানে না, স্বামী এত ওসিয়াত করে কিছু মানে না। স্বামী যদি বামে যাইতে বলে ও কোথায় যায়? ডাইনে যায়। যদি বলে সামনে যা, ও যায় পিছে। এই করতে করতে সারা জীবনের মধ্যে কি একটা কাজও মানে না, সারা জীবন উল্টো চলেছে। তা হঠাৎ করে স্ত্রী একদিন নদীর পাশে গরু বেঁধেছে, বেশ এই নদীতে জোয়ার ভাটা আছে। এখন ভাটার সময় গরু বেঁধে এসেছে, এবার গরু যখন নিয়ে আসতে গেছে হঠাৎ করে জোয়ারের পানি ছেলে উঠেছে, এই গরু সহ স্ত্রী সহ এই নদীতে কি করেছে? ভেসে গিয়েছে। তাহলে নদীতে যেদিক স্রোত ওই দিকে যাবে না উল্টো দিকে যাবে? যেদিক স্রোত সেই দিকে যাবে। এবার এলাকার লোকজন ওই লোকের বলছে, ভাই আমি দেখলাম আপনার স্ত্রী আর গরু সব ওই নদীতে তলায় গিয়েছে। হাজার হলেও স্ত্রী দৌড়াইছে স্বামী, এবার নদীতে যে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার পরে উল্টো দিকে যাচ্ছে। এর এলাকার লোকজন বলছে, আই মিয়া তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার যেদিক স্রোত ওই দিকে না যে তুমি উল্টো দিকে যাও কেন? বলে, আরে মিয়া আমি কেন উল্টো দিকে যাচ্ছে তুমি জানো না? সারা জীবন আমি যেটা বলেছি সেটাই উল্টো করেছে, এই জন্য আমি মনে করেছি আজকেও মনে হয় নদীর উল্টো দিকেই চলেছে, এই জন্য আমি উল্টো দিকে যাচ্ছি। এরকম মা বোন আছে না নাই? আপনারা স্বামীকে সম্মান করবেন, স্বামীর কথা মানবেন। 3 নম্বর হলো
এমন কিছু মহিলা আছে তার স্বামীকে সম্মান দেয়, এমন কিছু মহিলা আছে তারা স্বামীকে বাদ দিয়া পর পুরুষের সাথে হাসি তামাশা করে, আছে না নাই? স্বামীকে দেখতে পারে না, স্বামীর সামনে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে, নোংরা কাপড় পরে, যদি শুনে যে মনিরামপুরে মার্কেট করতে যাবে, মনিরামপুরে মার্কেট করতে যাবে, তাহলে দেখেন ওর সাজা গোজা দেখে কে? কথা বলে না। যত দামি শাড়ি আছে, যত সাজগোজ ওই দিন স্বামী কিনে দিয়েছে, টাকা খরচ করে, আরো দেখাই হলো দেশের মানুষের। কথা বলে না, আরো জোরে বলেন। বলে হ্যাঁ ওলাকে এলাকার হক আদায় করছে, হক তো তোমার। এরকম কথা বলে কিনা বলেন? সম্মানিত মা বোনেরা, এটা করবেন না। স্বামীকে বাদ দিয়া দেওরের সাথে হাসি তামাশা, পাশের বাড়ি দেওরের সাথে হাসি তামাশা, আছে না নাই? দেখবেন দোকানে যখন মার্কেট করতে যায়, মনিরামপুর বাজার বলেন, যশোর বলেন, যে এবার শাড়ির দোকানে যে বলেন ভাইয়া একটা শাড়ি দেখান, মিথ্যা বললাম? এগুলো তো আমরা দোকান ঘাটে দু এক সময় বসা পড়ে তো জানি আমরা। কসমেটিকের দোকানে যে বলে ভাইয়া এটা দেন তো, একেবারে মধু ঢালা কথা, বাড়ি আসলে যত খারাপ ব্যবহার স্বামীর সাথে করে। এরকম মহিলা আছে না নাই? যারা দিনদার মহিলা তারা না, কিন্তু যারা দিন বোঝে না তারা এইগুলো করে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মা বোনেরা, এইগুলো করবেন না। আল্লাহর কসম দিয়ে বলি, আপনি যদি আপনার স্বামীকে বাদ দেওয়া অন্য পর পুরুষের সাথে হাসি তামাশা করেন, আল্লাহর নবী বলেছে আপনি জাহান্নামে চলে যাবেন। 4 নাম্বার, কিছু মহিলা আছে অপবিত্র হলে তারা পবিত্রতা হতে দেরি করে, ওরা সাথে করে। কেমন? তাদের পরে যখন ফরজ গোসল হয়ে যায়, কিছু মহিলা আছে তারা পবিত্রতা হতে ওরা সাথে করে দেরি করে গোসল করে, পাক সাফাই, আছে না নাই? এজন্য যত তাড়াতাড়ি পবিত্রতা হয়ে যাবেন। 5 নম্বর হলো ওই সমস্ত নারীরা জাহান্নামী যারা কথায় কথায় কসম খায়, আছে না নাই? কিছু নারী আছে বাবের কসম, আল্লাহর কিরি, এরকম কত কসম দেয় কিনা বলেন? আছে না? আছে না? এরকম কসম দেওয়া যাবে না। সম্মানিত মা বোনেরা, আপনারা কসম দিবে না। আল্লাহর নবী বলেছেন যদি কথায় কথায় কসম দেন তাহলে আপনারা জাহান্নামে চলে যাবেন। 6 নম্বর হলো ওই সমস্ত নারী জাহান্নামী যারা অন্য মানুষের সুখ দেখে নিজে হিংসা করে। অন্য মানুষের অট্টালিকা বাড়ি, টাকা পয়সা, বাড়ি ঘর দেখে তারা এমনও নারী আছে হিংসা করে, আছে না নাই? সম্মানিত মা বোনেরা, আপনারা 4টা ওই কাজ করলে জান্নাতে যাবেন, আর এই 6টা কাজ করবেন না। এই 6টা কাজ করলে কিন্তু আপনারা জাহান্নামে চলে যাবেন। সম্মানিত মা বোনেরা, মনে হয় আমার পরে একটু রাগ করছে, মনে হয় ওদের বিরুদ্ধে বলছে, কিন্তু মা বোনদের এইগুলো গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আপনারা মনে মনে হাসতেছেন যে হ্যাঁ আমাদের তো কিছু বলুন না, আপনাদের কিছু দরকার আছে না নাই? আপনাদের কিছু দায়িত্ব আছে না নাই? না শুধু মা বোনেদের আপনাদের দায়িত্ব পালন করবেন? কিছু কিছু মানুষ আছে তারা স্ত্রীদের সাথে কাজের মেয়েদের মতো ব্যবহার করে, এরকম করা যাবে না। আল্লাহর নবী দেখেন কত সুন্দর ব্যবহার করেছেন। কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু পুরুষ লোক আছে, সারাদিন তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, কোনো কাজ করে না। বাড়িতে এসে দেখে যে ভাত রান্না হয় নাই, তরকারিতে একটু লবণ হয়ে গিয়েছে বেশি, সাথে সাথে এসে কি করে মারধর শুরু করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারাদিন কি করেছে? ক্যারাম খেলেছে, তাস খেলেছে, কোনো কাজ নাই, বাড়িতে এসে যে ভাত রান্না হয় নাই, কি মার শুরু করে দেয়, আছে না নাই? এমনও লাচ্ছায় বাছে টিউবওয়েলে গোসল করে, পুকুরে গোসল করে, লুঙ্গিটা ফেলায় রেখে আসে, বলে ধুয়ে আয়। আপনার স্ত্রীকে আপনার কাজের মেয়ে, কাজের লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতে বলেছেন। তিনি সকল মেয়েদের পিতা, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সম্মান করেছেন, সম্মান করতে বলেছেন। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন তিনি কিভাবে সম্মান করেছেন। আল্লাহর নবী, আপনি তো তাস খেলে এসেছেন, আপনি আড্ডা দিয়ে এসেছেন। আল্লাহর নবী সকাল থেকে নিয়া দুপুর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করে ঘরে ফিরে দেখে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে দেখে যে তিনি রুটি তৈরি করতে করতে, রুটি বানাতে বানাতে তিনি ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহর নবী কি করলেন না? আমি যদি এসে দেখতাম যে স্ত্রীর রান্না হয় না, ঘুম পড়ছে, কি করতাম? আরো জোরে বলেন, কি করতাম? কিন্তু আল্লাহর নবী এটা করলেন না। আল্লাহর নবী দেখলেন তিনি ঘুমিয়ে গিয়েছেন রুটি তৈরি করতে করতে। আল্লাহর নবী তাকে ডাকলেন না, নিজের হাতে রুটি তৈরি করলেন আর ছাগলের গোশত রান্না করলেন। একটু পরে ঘুম থেকে উঠে নিজেই গোশত খাইলেন, রুটি খাইলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে এরকম ভালোবাসতে হবে। কিছু পুরুষ আছে সারাদিন
টাকা খরচ করে হোটেলে ভালো ভালো খায়, নিজের স্ত্রীকে কিছু খেতে দেয় না। আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খেতে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মনে করেন না যে আমি সিগারেট খাই, স্ত্রীর উপর একটু সিগারেট কিনে আনি, এরকম কিছু নাকি? আপনি যা খাবেন ভালো ভালো খাবার আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনি যা পরেন আপনার স্ত্রীকে পরেন। তাই মানে মনে করেন না যে আমি জিন্সের প্যান্ট পরি স্ত্রীকেও পরাবো, এটা করানো যাবে না। সম্মানিত মা বোনেরা, আপনারাও স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে। সম্মানিত ভাইরা, আপনাকেও কিন্তু আপনার স্ত্রীকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমি 3টা পয়েন্ট বলেছি, আর 2টা পয়েন্ট